সবাইকে অভিনন্দন জানাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জগন্নাথ স্বামী কি জয়, রাধা শ্যাম সুন্দর জি কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি। অষ্টম অধ্যায়, এই অধ্যায়ের নাম আছে অক্ষর ব্রহ্মযুজ। তো আমরা আগের সপ্তাহে আমরা পড়েছিলাম 8 নম্বর শ্লোক। ভগবান সেখানে তাকে লাভ কিভাবে আমরা করতে পারবো সেই কৌশল তিনি বর্ণনা করেছেন, যে আমাকে কিভাবে তোমরা লাভ করতে পারবে। তো সবার ভিতরে সংশয় আছে যে ভগবানকে পাবো কি পাবো না, সত্যি কি ভগবান আছে কি নেই, অনেক সংশয় আছে। সেই জন্য ভগবানের ভাগবত গীতার মাধ্যমে তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে কিভাবে তাকে আমরা লাভ করতে পারি। তো প্রথমে ভগবান সেখানে বলেছেন যে অভ্যাস যোগিনে যুক্তেন, আমাদের কি করতে হবে? অভ্যাস করতে হবে। যোগেন যুক্তেন, যুক্তেন মানে তার সঙ্গে যুক্ত থাকা, অভ্যাস করতে হবে। এরকম আমরা অভ্যাস করেছি এই জড় জগতের সঙ্গে যুক্ত থাকার। কিভাবে জড় জগতের সঙ্গে যুক্ত থাকবো সেটাই আমরা ছোটবেলা থেকে জন্ম গ্রহণ করার পর থেকেই কি করেছি? অভ্যাস করেছি ছোটবেলা থেকে। আর ছোটবেলা থেকে সেই অভ্যাসটা সবসময় স্বপ্ন দেখছি, আমরা স্বপ্ন দেখছি, প্রতিদিন স্বপ্ন দেখছি। যেরকম একটা যুবক ছেলে সে স্বপ্ন দেখছে পড়াশোনা করব, ভালো চাকরি বাকরি করব, ইনকাম করব, বাড়ি করব, বিবাহ করব, এরকম অনেক প্ল্যান সে, যার যেরকম প্ল্যান। তো সে অভ্যাস করছে, কি অভ্যাস? এই জড় জগতের সঙ্গে কিভাবে আমি সবসময় যুক্ত থেকে কিভাবে আনন্দ লাভ করব। তো ভগবান এখানে বলছেন অভ্যাস যোগেন যুক্তেন, তুমি অভ্যাস করো আমার সঙ্গে যুক্ত হওয়ার। আমার সঙ্গে যুক্ত হওয়ার কিভাবে অভ্যাস করবে? চেতসা অনন্যগামিনা। চেতসা মানে তোমার চেতনা, চেতনা মানে তোমার মন। এই অনন্যগামিনা, অনন্য মানে অন্য কোনো দিকে তুমি কি করো না, ধাবিত করো না, বা অন্য দিকে আসক্ত করো না। তোমার চিত্ত মন কি করো? আমার প্রতি আসক্ত হওয়ার অভ্যাস করো। যেরকম আমরা অভ্যাস করছি যে সকালবেলা ভোর থেকে মঙ্গল আরতি করা, সারাদিন ভগবানের মোটামুটি সেবা বা চিন্তা করা। সেবা মানে চিন্তা করা। যেরকম আমরা আগে জপ করতাম না, জপ করতাম তো ঘরে, যে ঘুম থেকে উঠে হরিনাম জপ করতাম আগে। তা আমাদের গুরুবর্গরা অভ্যাস করেছে যে তুমি প্রতিদিন কি করো? ঘুম থেকে উঠে তুমি হরিনাম জপ করো, মিনিমাম 16 মালা করো। ওই 16 মালা করতে করতে আমরা অনেক সময় লেগে যায়, ভগবানের সঙ্গে আমরা যুক্ত থাকতে পারি, তাই তো? যদি 16 মালা না আমাদের আদেশ দিত গুরুদেব, তাহলে আমরা করতাম না, আমরা কখনোই করতাম না। আমরা যেহেতু আদেশ দিয়েছেন, প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, সেই জন্য আমরা কমসে কম 16 মালা জপ করার মাধ্যমে ভগবানের সঙ্গে যুক্ত থাকার অভ্যাস করছি, চেষ্টা চালিয়ে যাচ্ছি যে কিভাবে তার সঙ্গে আমরা অভ্যাস মানে তাকে মনে রাখা, আমরা অভ্যাস করছি। তো পরম পুরুষং দিব্যম জাতি পার্থ অনুচিন্তম, সেই পরম পুরুষকে চিন্তা করে, আর তিনি অবশ্যই তাকে প্রাপ্ত হবে। কেউ যদি করে তাহলে কি হবে? সে অবশ্যই সেই পরম পুরুষকে প্রাপ্ত হবে, এতে কোনো সংশয় নেই। আজকে 9 নম্বর শ্লোক। কবিং পুরাণ অনুশাসিতারম, কবিং পুরাণ অনুশাসিতারম, অনারণীয়ং সমস্মৃত্য, অনারণীয়ং সমস্মৃত্য,
সর্বস্ব ধার অচিন্ত রূপম আদিত্য বর্ণম তমস পরমতা কিম্বা পুরাণানুশাসিতারম অনন্যনীয়ং সমস্মরিজ্যা সর্বস্ব ধাতর অচিন্ত রূপম আদিত্য বর্ণম তমস পরমতা কিম্বম পুরাণানুশাসিতারম অনারণীয়ং সমস্মরিজ্যা সর্বস্ব ধাতর অচিন্ত রূপম আদিত্য বর্ণং তমসা পরস্তা বলুন। কবিম পুরাণম অনুশাসিতারম আনো অনিয়াংসাম অনুস্মরেজ্য সর্বস্ব ধাতারম অচিন্ত রূপম আদিত্য বর্ণম তমস পরস্তাৎ বলুন মাতাজিরা, লজ্জা পেয়ে লাভ নেই। কবিং পুরাণ অনুশাসিতারম মনোরণীয়াং সমস্মরেজ্য সর্বস্ব ধাতর অচিন্ত রূপম আদিত্য বর্ণং তমস পরস্তাৎ অনুবাদ প্রপাদিত তাৎপর্য। সর্বজ্ঞ সনাতন নিয়ন্তা, অণু থেকে সূক্ষ্মতর, সকলের বিধাতা, জড় বুদ্ধির অতীত, অচিন্ত ও পুরুষ রূপে পরমেশ্বর ভগবানের ধ্যান করা উচিত। তিনি সূর্যের মতো জ্যোতির্ময় এবং তমসাচ্ছন্ন জড় প্রকৃতির অতীত। সকলে বলুন, সর্বজ্ঞ সনাতন নিয়ন্তা, অণু থেকেও সূক্ষ্মতর, সকলের বিধাতা, জড় বুদ্ধির অতীত, অচিন্ত ও পুরুষ রূপে পরমেশ্বর ভগবানের ধ্যান করা উচিত। তিনি সূর্যের মতো জ্যোতির্ময় এবং তমাচ্ছন্ন জড় প্রকৃতির অতীত। এখানে বর্ণনা করছে যে ভগবানের কি কি ভাবে আমরা তার কি করতে পারি, তার ধ্যান করতে পারি। ধ্যান মানে চিন্তা করতে পারি। এখানে বর্ণনা করছেন তিনি হচ্ছেন সর্বজ্ঞ। সর্বজ্ঞ মানে সর্বজ্ঞ মানে যিনি সমস্ত কিছু যার জানা আছে, তার কোনো কিছু জানার সর্বজ্ঞ। আর সনাতন, সনাতন মানে নিত্য, যার কোনো কি নেই, মৃত্যু নেই। আমাদের মৃত্যু আছে, আমাদের নিত্য নেই, কিন্তু ভগবান আছেন সনাতন। সনাতন মানে আছে নিত্য। তারপরে নিয়ন্তা, নিয়ন্তা মানে সকলের তিনি কি করছেন, কন্ট্রোল করছেন, কেউ তার থেকে বাইরে নেই। হয়তো অনেকে যোগ সিদ্ধি লাভ করছে, অনেক বল লাভ করছে,
অনেক জ্ঞান লাভ করছে, করে সে ভাবছে যে আমি এখন সর্বের সর্ব, আমার পরে আর কেউ নেই। তো ভগবান হচ্ছেন নিয়ন্তা। নিয়ন্তা মানে সকলের তিনি নিয়ন্ত্রিত করছেন, সকলকে। এরকম ভাগবতমে বর্ণনা করেছেন যে হিরণ্যকশিপুর ভাবছেন আমি এখন সকলের নিয়ন্তা, আমি ভগবান। সে যখন বর পেয়েছিল, বর পেয়ে কি ভাবছিল, আমি, আমাকে আর কেউ মারতে পারবে না। কিন্তু ভগবান যে সবার নিয়ন্তা সেটা সে ভুলে, যে আমি এই জগতে যারা একটু মান যশ প্রতিষ্ঠায় আছে তারা ভগবানকে মানতে চায় না, তারা বলে আমি ভগবান। আমার মনে আছে আমি আর জগদীশপুর যখন আমাদের পৌরসভাতে গেছিলাম আমাদের মন্দিরের পাশ করাতে, পাশ, দু একজন কাউন্সিলর বলছে আমরাই তো ভগবান, তোমাদের ভগবান কি করবে, আমরা যদি না সই স্বাক্ষর করি তোমাদের মন্দির হবে না। সে ভগবান গুলো এখন সব পালিয়ে বেড়াচ্ছে। জেলে আছে প্রভু। না না না, জেলে উনি নেই, মানে যারা বলেছিল তাদের কথা বলছে, উনি বলেননি। এইরকম ও একটা সাধারণ তুচ্ছ পদ পেয়ে ভাবছে আমি ভগবান, নিজেকে ভগবান বলে মনে করছে। এরকম আমাদের করা উচিত না। এটা আমরা ভগবান হচ্ছেন নিয়ন্তা, সকলেরই তিনি কি করছেন। যারা রাবণ, এরা তো সাধারণ ব্যক্তির কথা বলছে, আর এনারা রাবণ, হিরণ্যকশিপু, দন্তবক্র, তারপরে এরকম বড় বড় যত ব্যক্তিরা আছেন যারা খুব শক্তি সম্পন্ন ছিলেন, তো তারা নিজেদেরকে কি মনে করেছিলেন যে আমরাই হচ্ছে সমস্ত কিছুর নিয়ন্তা। কিন্তু ভগবান যে সবার নিয়ন্তা সেটা তারা ভুলে, কিভাবে ভগবান তাদেরকে নিয়ন্ত্রিত করে তাদেরকে বধ করেছেন সেটা আমরা দেখেছি, তার ইতিহাস আমরা পড়েছি। কুরুক্ষেত্রের যুদ্ধে দুর্যোধন চিন্তা করছিল যে আমাদের কেউ কিছু করতে পারবে না, কেন আমার দলে এরম এরম ব্যক্তিরা আছে তারা কখনোই কারোর কাছে পরাজিত। কিন্তু ভগবান যে সবাইকে নিয়ন্তা, সে কিভাবে তাকে বধ করবে সে একমাত্র কে জানে, ভগবানই। এখানে বলছে তিনি নিয়ন্তা, সকলের নিয়ন্তা, আর অনু থেকেও সূক্ষ্মতর, আর তিনি অনু থেকেও সূক্ষ্মতর। এই গুণগুলো কেন বলছে ভগবান, এইগুলো গুণগুলো বলছে ভক্তদেরকে মনে করার জন্য। তো অসুরদের গুণ বলা আছে, ভক্তরা ভগবানের কাছে প্রার্থনা করেছে মানুষ দেহ গেহ যো কিছু মন অর্পিল তোয়া পদে নন্দকৃষ্ণ। হে প্রভু, আমি জানি যে আপনি সবার নিয়ন্তা, আমারও নিয়ন্তা, তো আমার যা কিছু আমি সব আপনার চরণে সমর্পণ করলাম। এবার আপনি আমাকে কি করুন, পরিচালিত করুন। ভক্তিবিনোদ ঠাকুর তার গীতিতে গিয়েছেন যে সেখানে ভক্তিবিনোদ ঠাকুর বলছেন হচ্ছে ভগবান আপনি মা রবি রাখবি যে ইচ্ছা তোহার নিত্য দাসপতি তোয়া অধি। আপনি যদি ইচ্ছা করেন আমাকে মেরে ফেলতেও পারেন, আপনি যদি ইচ্ছা করেন আমাকে বাঁচিয়ে, আপনি তো সব। সেই জন্য আমাদের আচার্যরা সম্পূর্ণরূপে কি করেছেন, ভগবানের পরে আত্মসমর্পণ করেছেন, কারণ সেই হচ্ছে একমাত্র নিয়ন্তা, সেই হচ্ছে সনাতন। সনাতন মানে সেই নেতা, সে হচ্ছে সর্বজ্ঞ। সর্বজ্ঞ মানে সেই সব জানে, আমার ভিতরের বাইরের সব সেই। আর আমার যে আগে কি হবে, ভালো হবে কি হবে, আমার ভবিষ্যতে কি আছে কে জানে, সেই জানে, আমরা জানি না। আমরা শুধু কর্ম করে যাব, ফল দেবে সে, যদি চায় ফল দেবে, সে যদি না চায় ফল আপনাকে নাও দিতে পারে। আর অনু থেকেও সূক্ষ্মতর, আর সে খুব ছোট, আর সকলের বিধাতা। আমরা এমনি গানে গাই ভারত ভাগ্য বিধাতা,
বিধাতাকে ভগবান, যে আপনার বিধাতা মানে ভাগ্য নির্ধারণ আপনার ভাগ্য নির্ধারণ যে নির্ধারণ করে বিধাতা। সকলের বিধাতা এরকম, কারণ যে তার থেকে কেউ কি পাবে না, সকলের বিধাতা। তারপরে জড় বুদ্ধির অতীত, আর ভগবানকে কখনো আমরা জড় বুদ্ধি দিয়ে বিচার করতে পারবো না। সেজন্য আমাদের আচার্যরা বলে, যদি ভগবানকে তুমি লাভ করতে চাও বা ভগবানের কৃপা প্রাপ্ত হতে চাও, তাহলে মিনিমাম তোমাকে শুদ্ধ সত্য স্তরে অধিষ্ঠিত হতে হবে। না, এই জড় বুদ্ধি দ্বারা ভগবানকে কখনো আমরা লাভ করতে পারবো না। তিনি জড় বুদ্ধির অতীত। আর অচিন্ত, অচিন্ত মানে আমাদের চিন্তার অতীত। অতীত। আর হচ্ছে পুরুষ রূপে পরমেশ্বর ভগবানের ধ্যান করা উচিত। অচিন্ত পরম পুরুষ রূপে পরমেশ্বর ভগবানের ধ্যান করা উচিত। এই যে গুণগুলো ভগবানের রয়েছেন, তিনি সর্বজ্ঞ, সনাতন, নিয়ন্তা, অনু থেকেও সূক্ষ্মতর, সকলের বিধাতা, জড়বুদ্ধির অতীত, অচিন্ত, পুরুষ রূপে পরমেশ্বর ভগবানের ধ্যান করা উচিত। এইভাবে ভগবানের এখানে 7টা গুণের কথা বর্ণনা করেছেন। তো এই গুণগুলোর মাধ্যমে কি করা উচিত, পূর্ণরূপে ভগবানের ধ্যান করা উচিত। যে হে প্রভু, আপনি হচ্ছেন সর্বজ্ঞ, আপনি সব আমার জানেন। আপনি যেহেতু সব জানেন, যেটা ভালো হয় সেটাই আপনি আমার জন্য করবেন, আপনার ইচ্ছা। আর সনাতন, সনাতন আপনি নিত্য, আপনার কখনো বিনাশ কি নেই, বিনাশ নেই, আপনি সদা সর্বদা আছেন। আর আপনি হচ্ছেন নিয়ন্তা, সবাইকে আপনি নিয়ন্ত্রিত করছেন। আপনার যেরকম ইচ্ছা আপনি সেরকম আমাকে নিয়ন্ত্রিত করুন। আর অনু থেকেও সূক্ষ্মতর, আপনি ক্ষুদ্র থেকেও ক্ষুদ্র হতে হবে। আর হচ্ছে সকলের বিধাতা, আপনি আমার ভাগ্য, আপনি একমাত্র আপনি আমার ভাগ্য কি করতে পারেন, পরিবর্তন করতে পারেন। আবার আমার ভাগ্যে আপনি আবার দুঃখ দিতে পারেন। অনেক ভক্ত কষ্ট করে বলে যে প্রভু, আমরা ভক্তি জীবনে আসলাম, আরো যেন বেশি কষ্ট পাচ্ছি। আগে বেশ ভালোই ছিলাম, ভক্তি জীবনে ঢুকে আরো বেশি কষ্ট পাচ্ছি। এই সকলের বিধাতা, এখন কষ্ট কি জন্য ভগবান দিচ্ছে ভগবানই জানেন, আমরা হয়তো জানি না। তো জড় বুদ্ধির অতীত, আর জড় বুদ্ধি দিয়ে তাকে বিচার করবে। জানা যাবে না। আর হচ্ছে অচিন্ত, তিনি সূর্যের মতো জ্যোতির্ময়, আর ভগবান আছেন সূর্যের মতো জ্যোতির্ময় এবং তম আচ্ছন্ন জড় প্রকৃতির অতীত। এই যে তম আচ্ছন্ন, যে জড়, তম আচ্ছন্ন মানে মায়া দ্বারা যে এই মায়ার দ্বারা যে আচ্ছন্ন জগৎ, এই মায়ামুগ্ধ জীবের নাই শত কৃষ্ণ জ্ঞান। জীব এরকম ভাবে মায়ার দ্বারা পড়ে আছে, তাদের কৃষ্ণের প্রতি আসক্ত হওয়ার জ্ঞান তারা নিতে পারছে না। যতই বলেন হ্যাঁ হ্যাঁ খুব ভালো লাগে, করবো, কিন্তু কার্যক্ষেত্রে মানে খুব কঠিন। সেজন্য বলছে মায়ামধ্য জীবের নাই শত কৃষ্ণ জ্ঞান, জীবের কৃপায় জীবের কৃপায় কৃষ্ণ করিল বেদ পুরাণ। এই পুরাণ আদি যে ভাগবতম আছে, তার আশ্রয় যদি যে নেয়, তাহলে সে ধীরে ধীরে কি হবে, এই জ্ঞানের আলো, কৃষ্ণকে লাভ করার জ্ঞান তারা কিভাবে প্রাপ্ত হতে পারবে। তাই এই তমাচ্ছন্ন যারা প্রকৃতির অতীত, তিনি হচ্ছেন এই যে তমাচ্ছন্ন জড় প্রকৃতির অতীত, এর উপরে। তাৎপর্য প্রভুপাদ বলছেন, কিভাবে ভগবানের স্মরণ করতে হয় সেই কথা এই শ্লোকে বর্ণনা করা। ভগবানকে আমরা কিভাবে স্মরণ করবো? আমরা তো যখন জপ করি, আমরা চিন্তা করি যে কি চিন্তা করবো, তাই না? জপ করে যখন কি চিন্তা করব, মাঠে বাদাম লাগানো যে সেচ দিতে যেতে হবে, কি চিন্তা করব, এইখানে বর্ণনা করছেন প্রভুপাদ। আমাদের চিন্তা আসে সবসময় কি, এই জাগতিক যে কার্যকলাপ কাজ থাকে সেই সমস্ত চিন্তা
আসে। প্রভুপাদ এখানে বলছেন যে কিভাবে ভগবানের স্মরণ করতে হয় সেই কথা এই শ্লোকে বর্ণনা করা হয়েছে, যে কি কি রূপে ভগবানের আমরা চিন্তা করতে পারবো। প্রথম কথা হচ্ছে যে তিনি নির্বিশেষ বা শূন্য নন। ফার্স্ট প্রভুপাদ বলেছেন যে ভগবান নির্বিশেষ বা শূন্য নন। বেশিরভাগ মানুষ দেখতে পায় না বলে তারা বলে ভগবান ঠাকুরান কিছুই নেই। ভগবান আছেন নিরাকার, তার কোনো আকার নেই। তিনটে পন্থা ভগবানকে দিয়েছেন উপলব্ধি করা। এক হচ্ছে বদন্তি তত্ত্বম যৎ জ্ঞানমাত্রম ব্রহ্মতি পরমাত্মেতি ভগবানিতি সাক্ষাৎ। ব্রহ্মতি, ব্রহ্ম মানে ভগবানের যে সারা ব্রহ্মাণ্ড জুড়ে যিনি আছেন তার শক্তি। যেরকম ব্রহ্ম সংহিতায় ব্রহ্মাজি বলছেন যে অণ্ডস্তরস্ত পরমাণু, প্রতিটা অণ্ড মানে প্রতিটা ব্রহ্মাণ্ড, পরমাণু চল প্রত্যেকটা অনুর ভিতরে, পরমাণুর ভিতরে তিনি আছেন। কিভাবে? তার শক্তি রূপে তিনি আছেন। এটা যারা নিরাকার কথা তারা এটার বর্ণনা দিয়েছেন যে ভগবান প্রথমে এক ছিল, এই সৃষ্টি হতে 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 অস্তিত্ব হারিয়ে গেছে। ধরো একটা মাটির ঢেলা, সেখান থেকে সবাই মাটি নিতে 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 কি হবে, মাটিটা শেষ হয়ে গেছে। কিন্তু যারা সবিশেষবাদী, আমাদের আচার্যরা তার ব্যাখ্যা দিয়েছেন ভগবানের অস্তিত্বে, এই নিরাকারবাদীদেরকে খণ্ডন করেছেন যে একটা মোমবাতি যদি জ্বালানো হয়, সেখান থেকে যদি লক্ষ লক্ষ বাতি জ্বালানো হয়, তো সেই মোমবাতির কি শক্তি কমবে? কমবে? সেখান থেকে আরো কোটি 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 কোটি। যারা সবিশেষবাদী তারা যুক্তি দিয়েছেন। আর একটা যুক্তি দিয়েছেন সবিশেষবাদীরা যে একটা জলপাত্র, 1000 জলপত্র রাখা আছে, তো যখন সূর্য উদিত হবে সব ভাঁড়ের ভেতরে সূর্য দেখা যাবে না দেখা যাবে না? তো সূর্য কি একজনই আছে না সব ভাগ হয়ে গেছে? এইভাবে যে সবিশেষবাদী আর নিরাকারবাদীদের খণ্ডন করেছেন যে কিভাবে ভগবানের অস্তিত্ব ওই জগতে আছেন, তো সেটা বর্ণনা করেছেন। আমাদের যারা আচার্যরা আছেন তারা এর খণ্ডন করেছেন। তো সেই জন্য বলছে ভগবান নিরাকার নন, ভগবান সাকার। তিনি নির্বিশেষ বা শূন্য নন। ভগবান কখনো শূন্য নন, কেননা শূন্য ব্যক্তি কখনো কিছু কথা বলতে বা কোনো কিছু তিনি লীলা বিলাস করতে পারেন না। ভগবান বলছে যে তিনি নির্বিশেষ বা শূন্য নন। নির্বিশেষ অথবা শূন্যের ধ্যান করা যায় না। এরকম নির্বিশেষ এবং শূন্যের ধ্যান আপনি যদি একটা আকার না থাকে কার ধ্যান করবেন? যেরকম আমাদের রাধা গোবিন্দ মহারাজ, তিনি একটা তার কথাতে বলছিলেন যে একবার তিনি ইউএসএ গেছেন ভাগবত কথা বলতে। কথা বলতে বলতে তারপরে তিনি যখন রিটার্ন ব্যাক করে আসছেন, তা তিনি এয়ারপোর্টে বসে আছেন। এয়ারপোর্টে বসে বসে তিনি জব করছেন, হরিনাম জব করছেন, ধ্যান দিয়ে জব করছেন। জব করতে করতে একজন মুসলমান মহারাজকে জিজ্ঞাসা করছেন, আপনি কি করছেন? তো বলছে, আমি আমার প্রভুর নাম করছি, ভগবানের নাম করছি। তখন সে বলছে, ভগবান তো নেই, ভগবান তো নিরাকার সারা ব্রহ্মাণ্ডে, আপনি কার নাম করছেন? তো তখন মহারাজ কিছু আর বলেনি, জব করেই যাচ্ছেন। তারপরে খানিকক্ষণ পরে তাদের কি বলে নামাজ পড়ার সময় এসে, তখন সে নামাজ পড়ছে। তখন মহারাজ জিজ্ঞাসা হচ্ছে, আপনি এরকম উঠানামা করছেন, কাকে প্রণাম করছেন? মাথা নিচু করে ওরা ডাকছে না, আল্লাহ আল্লাহ। ওরা বলছে আমরা আল্লাহকে ডাকছি। তো বলছে, যে নেই তাকে ডেকে কি পাওয়া যাবে নাকি? যে আমি জানি যে নেই, আপনি জানেন যে একটা ব্যক্তি মারা গেছে, সে যদি তাকে ডাকেন আপনি পাবেন, তা আপনি যে নেই তাকে কেন ডাকছেন?
বলছেন আল্লাহ আছে, সে সব শোনে। তো তখন মহারাজ বলছে আমাদেরও ভগবান আছে, সে সব শোনে। এরকম যে তিন প্রকার ব্যক্তির কথা এখানে বলছে, ব্রহ্মতি, পরমাত্মতি, ভগবানেতি, সাপ্তাতে। ব্রহ্ম, যারা নিরাকার ব্রহ্মের উপাসনা করে তারা ভগবানকে উপলব্ধি করতে পারে না। তার চাইতে যারা একটু উন্নত, তারা ভগবান পরমাত্মা রূপে যে প্রতিটা জীবের ভিতরে আছে তারকে উপলব্ধি করতে চায়। আর তার চাইতে যারা একটু উন্নত তারা আছে সাকার, যে ভগবান একটা খুব সুন্দর রূপ আছে। ভগবান বিভুজ মুরলীধর শ্যাম সুন্দর রূপে তিনি কি করেন, ভক্তের আনন্দ বিধান করেন। তো সেই জন্য আমাদের মহান মহান আচার্যরা এর বিভিন্ন তিনি বেদ পুরাণ উপনিষদ থেকে বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন এবং প্রমাণ দিয়েছেন। আর ভগবানও কি করেছেন, যুগে 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 তিনি ভক্তের কাছে আবির্ভূত হয়েছেন। আবির্ভূত হয়ে তিনি তার যে আমি আছি তার সেই লীলা প্রকাশ করেছেন। কলিযুগে ভগবান চৈতন্য মহাপ্রভু রূপে এসে তিনি এই জীবের কাছে যে আমি আছি, আমার যে একটা রূপ আছে, আমি যে আনন্দ দেশা, সেটা তিনি বর্ণনা করেছেন। নির্বিশেষ অথবা শূন্যের ধ্যান করা যায় না। তো প্রভুপাদ বলছেন যে নিরাকার শূন্য, তার কিভাবে ধ্যান করবো, কার চিন্তা করবো। এরকম আমি দিল্লিতে একটা জায়গায় গেছিলাম। দিল্লি আমাদের যে টেম্পল আছে তার পাশে একটা টেম্পল আছে, লোটাস টেম্পল, পদ্মের মতো খুব সুন্দর। তখন আমি ওইখানে ঘুরতে গেছিলাম যে কি সোসাইটি ওটা করেছে, কি উদ্দেশ্যে এত সুন্দর। সেখানে গেলাম, সেই লোটাস যে টেম্পলটা আছে পুরা একদম ঠান্ডা এসি, সেখানে কোনো কিছুই নেই। তো তখন ওদেরকে জিজ্ঞাসা করছি যে এখানে আমরা কি করবো, বলছে আপনি বসে ধ্যান করবো। কার ধ্যান করবো না, আপনি বসে আপনার চিত্তকে কি করুন, স্থির। সব লোক ওখানে বসে বসে 5 মিনিট, ঠান্ডা তো খুব ভালো লাগছে, 5 মিনিট বসে। তারপরে অনেক লোক বেরোচ্ছে, তো আমরা তাদেরকে জিজ্ঞাসা করলাম আপনি কি চিন্তা করেন, ঠান্ডা তো খুব ভালো লাগছে গরমে। এরকম যে কি কার উপাসনা করবেন, সেটা নিরাকার, ওগুলো ছবি টবি কিছুই, কার চিন্তা করবে, কার ধ্যান করবে। এরকম হচ্ছে ফিলোসফি তারা দিচ্ছেন। তারপর অনেকে আছে এরকম লাইট জ্বালিয়ে দেবে, যে ব্রহ্মাটা জ্যোতি, তুমি ওই লাইটের দিকে তাকিয়ে থাকো। তো যদি আপনি যে কোনো লাইটের দিকে 5 মিনিট তাকালে আপনার কি হবে, চোখ ঠোক অন্ধকার হবে। 5 মিনিট পরে আপনাকে জিজ্ঞাসা করবে কিছু হচ্ছে, কিছু হচ্ছে, তখন তখন বলবে হ্যাঁ আচ্ছা আচ্ছা হয়ে যাচ্ছে, চোখ হয়ে যাচ্ছে। এরকম বিভিন্ন আমাদের যোগ পন্থা ক্রিয়া দ্বারা তারা, এটাও ভাগবতে বর্ণনা করেছেন, শাস্ত্রে বর্ণনা করেছেন তমসা জ্যোতির্ময়, যে জীবের ভিতরে ভগবান কি আছে, জ্যোতি, আলো হিসাবে আছে। সেটা ভগবান ভাগবত গীতায় বলা, অহং ব্রহ্মাস্মি, আমি প্রতিটা জীবের হৃদয়ে ব্রহ্মরূপে মানে জ্যোতি রূপে আমি আছি সকলের হৃদয়ে। তো ভগবান শ্রীকৃষ্ণকে চিন্তা করার পন্থা খুবই সহজ। প্রভুপাদ বলছেন নির্বিশেষ অথবা শূন্যের ধ্যান করা যায় না, সেটি অত্যন্ত কঠিন। ভগবান শ্রীকৃষ্ণকে চিন্তা করার পন্থা খুবই সহজ এবং এখানে বাস্তবসম্মত ভাবেই তা বর্ণনা করা হয়েছে। তো প্রভুপাদ বলছেন ভগবান শ্রীকৃষ্ণকে উপলব্ধি করা একদম সহজ আর একদম বাস্তবসম্মত। সর্বপ্রথমে জানতে হবে যে ভগবান পুরুষ, একজন ব্যক্তি। প্রথমে কি জানতে হবে, ভগবান একজন পুরুষ এবং সে হচ্ছে একজন ব্যক্তি। আমরা ব্যক্তি রাম ও ব্যক্তি কৃষ্ণের চিন্তা করি, আমরা তখন কি করি, রাম কৃষ্ণ যে ভগবানের বিভিন্ন রূপ আছে তার চিন্তা করি। তাকে শ্রী রাম অথবা শ্রীকৃষ্ণ যেভাবে চিন্তা করি তার সম্বন্ধে ভগবত গীতার এই শ্লোকের বর্ণনা করা হয়েছে। ভগবান কবি, তার অর্থ তিনি অতীত বর্তমান ও ভবিষ্যতের সবকিছুই
জানে। ভগবানকে বলা হয় কবি কবি। কবি মানে সে অতীত বর্তমান ভবিষ্যৎ সব জানে। যেরকম কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান পাণ্ডবদেরকে তার অতীত বলেছে, যে ভীষ্মদেব আগে কি ছিলেন, কার হাতে মৃত্যু হবে, কে ওকে মারতে পারবে, সব কিছু তিনি অতীত জানেন। আবার ভবিষ্যৎও আর বর্তমানও পরিস্থিতি সব জানেন। যেরকম আপনার জয়দ্রথ বধ করেছিলেন, যখন জয়দ্রথ ছিলেন, জয়দ্রথ সে রাজা ছিলেন। তো যখন পাণ্ডবেরা কি করেছিলেন, অজ্ঞাত বনবাসে ছিলেন, তখন মাতা দ্রৌপদীকে সে হরণ, তো তখন পাণ্ডবরা কি ছিলেন, তার মস্তক মুন্ডন করে দিয়েছিলেন। মস্তক মুন্ডন করে এরকম বিভিন্ন জায়গায় চুল রেখে সে খুব লজ্জিত হয়েছিল। সে আর কি করেনি, রাজ্যে আর ফিরে যায় না। রাজ্যে ফিরে না গিয়ে সে ঘোর তপস্যা করেছিলেন শিবের তপস্যা করার ফলে সে তখন শিবের কাছে কি চেয়েছিলেন, বর পেয়েছিলেন। কি বর চেয়েছিলেন, যে এই পঞ্চ পাণ্ডবদেরকে কি করবো আমি, যেন পরাস্ত করতে পারি, এরা যেন যুদ্ধে আমার সঙ্গে কখনো জয়লাভ। তখন ভগবান শিবজি তাকে আশীর্বাদ দিয়েছিলেন যে তুমি 4 জনকে কি করতে পারবে, পরাস্ত করতে পারবে, কিন্তু অর্জুনকে তুমি পারবে না। তো তখনই জয়দ্রথ তপস্যা করে বর প্রাপ্ত হয়েছিলেন। বর প্রাপ্ত হওয়ার পরে তখনই তার যে বরটা এই কুরুক্ষেত্রের যুদ্ধে কাজে লাগিয়েছিলেন। তো অর্জুনকে অনেক দূরে নিয়ে চলে গেছিলেন। আর 4 জন যে ছিলেন, খুব যুদ্ধ হচ্ছিল, যখন অশ্বত্থামা বধ হবে, অশ্বত্থামা নয়, অভিমন্যু যখন বধ হবে, তখন এই জয়দ্রথ রাস্তা কি করেছিলেন, সে রাস্তায় সে দাঁড়িয়েছিল। তো তার সঙ্গে যুদ্ধ করে আর কেউ ঢুকতে, কিন্তু এই জয়দ্রথ যে বধ হবে, এটা কেউ কি করে বধ হবে এই জয়দ্রথ। তখন অর্জুন কি করেছিলেন, সে শপথ নিয়েছিলেন যে সূর্য অস্তের আগে যদি একে না বধ করতে পারে, তাহলে আমি অগ্নি সমাধি। এই জয়দ্রথ বধের কাহিনী, এই জয়দ্রথ সাধারণ কোন যোদ্ধা। তখন ভগবান তাকে বলেছেন যে কিভাবে একে বধ করা, তার মস্তক কি করতে হবে, তার পিতার কোলে ফেলতে হবে। আর যদি পিতার কোলে না ফেলে ভূমিতে পড়ে, যে মারবে সেই মরে যাবে। কিরকম কঠিন, এগুলো কে জানে, ভগবান কৃষ্ণ। তার অতীত জানে, ভবিষ্যৎ জানে, সব জানে। সেজন্য ভগবান সব জানে, অতীত বর্তমান ভবিষ্যৎ জানে। আর আমরা কি জানি, অতীত বর্তমান ভবিষ্যৎ না, আমরা শুধু একটাই বলি, তোর ভবিষ্যৎ খুব ভালো হবে, কি তুই ভালো কর্ম কর। আমরা কর্মের উপরে নির্ভর করি না, কর্মের দ্বারা মানুষ কি হবে, জগতে সুখ পাবে, কর্মের দ্বারা মানুষ দুঃখ পাবে। আর কর্মের দ্বারাই মানুষ দেবতা হবে, কর্মের দ্বারাই সে অসুর হবে। এই কর্মেই হচ্ছে আমাদের মূল আধার। কিন্তু সবকিছু মেন কে, সে অতীত ভবিষ্যৎ বর্তমানে। তুমি কিরকম কর্ম করছো, তার জন্য তোমাকে ভবিষ্যতে এরকম শরীর আমি দেব। এরকম ভাগবতে আমরা পড়ছিলাম যে সাধুগুরু বৈষ্ণবের বা ভগবত সম্পত্তি যদি কেউ গ্রহণ করে, তার মাত্র 10,000 কোটি জীবন কৃমিকীট হতে, অল্প কটা দিন দেবে 10,000 কোটি। একদম ভাগবতমে 11 স্কন্ধে। এটা কৃষ্ণ নিজে উদ্ধবকে বলছেন, উদ্ধবকে কৃষ্ণ নিজে। তাই আমাদের কর্মের দ্বারাই আমরা কি হবে, সেজন্য যদি আমরা কর্ম মানে সৎ কর্ম করি, তাহলে আমরা দেব গুণ প্রাপ্ত হব। যদি অসৎ কর্ম করি, তাহলে আমরা আসুরি গুণ প্রাপ্ত হব। সেই জন্য এই কর্মই হচ্ছে আমাদের বলা হচ্ছে ধর্ম, কর্মই ধর্ম। আর যে যেরকম কর্ম করবে, সেইভাবে লোক তাদেরকে কি বলবে, ধার্মিক করবে। যদি আপনি ধার্মিক কর্ম করেন, তাহলে সবাই আপনাকে কি বলবে, ধর্মীয়, খুব ধার্মিক ব্যক্তি, যে যেরকম কর্ম করে। তো ভগবান কবি, তার অর্থ তিনি অতীত বর্তমান ভবিষ্যৎ সবকিছুই জানেন।
তিনি আদি পুরুষ, আর তিনি আছেন আদি পুরুষ, সকলের তিনি আদি, সবার জানেন তিনি। আর কি কারণ তিনি সবকিছুর উৎস। আদি মানে কেন সবকিছু জানেন? না, সবকিছুর উৎস হচ্ছে তিনি। হরি বল। তিনি সবকিছুর আছে উৎস। উৎস মানে সবার তিনি স্রষ্টা, সেই জন্য তিনি সব জানেন। সবকিছু তার থেকে উদ্ভূত হচ্ছে। তিনি সমস্ত জগতের পরম নিয়ন্তা, তিনি সমস্ত জগতের পরম নিয়ন্তা, আর হচ্ছে পালনকর্তা এবং সমগ্র মানব সমাজের উপদেষ্টা। তিনি এই মানব সমাজকে কি করছেন? উপদেষ্টা, পরিচালনা করছেন। তিনি সূক্ষ্মতম থেকেও সূক্ষ্মতর। জীবাত্মার আয়তন কেশের অগ্রভাগে 10,000 ভাগের 1 ভাগ, কিন্তু ভগবান এমনই অচিন্তনীয় সূক্ষ্ম যে তিনি সেই জীবাত্মারও অন্তরে প্রবেশ করেন। এত সূক্ষ্মতর তিনি। এমনি তো জীবাত্মার ভিতরে কত সূক্ষ্মতর, তার ভিতরেও তিনি প্রবেশ করতে পারেন। তাহলে কত সূক্ষ্ম। তাহলে ভগবান কিরকম? সেই জন্য বলা আছে মনোবেগেন ধাবিত বহি। মনের বেগ, মন যেরকম দ্রুত, তার চাইতেও দ্রুত ভগবান কি করতে পারে? ধাবিত হয়ে প্রবেশ করতে পারে। এরকম পরীক্ষিত মহারাজ যখন তার মাতার গর্ভে ছিলেন, উত্তরার গর্ভে, তখন অশ্বত্থামা কি করেছিলেন? ব্রহ্মাস্ত্র মেরেছিলেন। ভগবান দ্রুত তার গর্ভে কি করেছিলেন? তিনি প্রবেশ করেছিলেন। প্রবেশ করে সেই ব্রহ্মাস্ত্রকে তিনি কি করেছিলেন? ব্রহ্মাস্ত্র থেকে তাকে রক্ষা করেছিলেন। তো তিনি সেই পরীক্ষিত মহারাজ গর্ভে থেকেই ভগবানকে দেখেছিলেন। দেখার পরে, জন্মগ্রহণ করার পরে মায়ের পেটের ভিতরে যাকে দেখেছেন তাকে খুঁজছিলেন, সেই ব্যক্তিটা কোথায়। সেই যে সবাইকে তিনি পরীক্ষা করতেন, তার নাম পরীক্ষিত। জন্মগ্রহণ করার পরে সেই ব্যক্তিকে খুঁজছিলেন, সেই জন্য তার নাম পরীক্ষিত। এইভাবে ভগবান অণু থেকে অণুতে কি করতে পারেন? প্রবেশ করতে পারেন। তাই তাকে সূক্ষ্মতম থেকেও সূক্ষ্মতর বলা হয়। পরমেশ্বর ভগবান রূপে তিনি পরমাণুর মধ্যে এবং অনুসাদিশ জীবের অন্তরে প্রবেশ করেন এবং পরমাত্মা রূপে জীবদের পরিচালিত করেন। আর প্রত্যেকটা জীবের হৃদয়ে তিনি পরমাত্মা রূপে আছেন। পরমাত্মা রূপে থেকে তিনি কি করছেন? পরিচালনা করছেন। যেদিন তিনি আর পরিচালনা করবে না, সেই দিন আর আমাদের কি হবে না? সেই দিন থেকে আর আমাদের এই দেহটা চলবে না। সেই দিন থেকে আমাদের আর এই জগতের সঙ্গে কি থাকবে না? জায়গা জমি, টাকা পয়সা, আত্মীয় স্বজন, পুত্র সন্তান, কন্যা আদি সবার সঙ্গে আপনার কি হবে? সম্পর্ক সমাপ্ত হবে। যতদিন ভগবান পরিচালনা করবে ততদিন আপনার এই জগতের সঙ্গে থাকবে। এই জগতের সঙ্গে আর আমাদের এই আমার মন্দির, আমার লোক, আমার ভক্ত সব হরে কৃষ্ণ, কারোর সঙ্গে আহার। কিন্তু আমাদের আচার্যরা বলছেন যে গুরু শিষ্য সম্পর্ক কিন্তু অনন্তকাল থাকবে। গুরু কৃষ্ণের সম্পর্ক এবং পরম্পরা প্রাপ্ত বিমল রাজর এই পরম্পরা, যে গুরু শিষ্যের পরম্পরা, এই পরম্পরা থাকবে। সে মৃত্যুর পরেও কি করবে? যদি স্বাচ্ছা শিষ্য হয়, স্বাচ্ছা মানে গুরুর প্রতি যদি সেই গুরুর কথার প্রতি তার যদি দৃঢ় নিষ্ঠা ভক্তি থাকে, তো সেই শিষ্যকে গুরু কি করবে? সে যেখানেই যাবে সেই শিষ্যকে এই জগৎ থেকে উদ্ধার করবে। আর সে সেই গুরুর আনুগত্যে থাকবে। মানে গুরু আর কৃষ্ণ হচ্ছে অভিন্ন। সাক্ষাৎ ধরিত্র সমস্ত শাস্ত্রে রুদ্রস্ততা ভাব। তিনি হচ্ছেন সাক্ষাৎ শ্রীহরির অভিন্ন বিগ্রহ। গুরু রূপে কৃষ্ণ কৃপা করে ভক্তদের। গুরু রূপেই কৃষ্ণ কি করেন? এই জীবদেরকে কৃপা করেন, তাকে জানান জীবকে।
জীবদের পরিচালিত করেন। যদিও তিনি সূক্ষ্ম, তবু তিনি সর্বব্যাপ্ত। তিনি সূক্ষ্ম হলেও তিনি সর্বব্যাপ্ত এবং সব কিছুর পালন কর্তা। তিনি হচ্ছেন সমস্ত কিছু পালন করছেন। সেই জন্য আমাদের আচার্যরা গিয়েছেন, বাসুদেব ঘোষ আদি মহান মহান আচার্যরা, তিনি করেন ও পালন। তার সেখানে বলছেন যে তিনজনকে তিনি এই দায়িত্ব দিয়েছেন, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ। তা বিষ্ণু রূপে করেন সংহার না, সংহার করেন। বিষ্ণু রূপে তিনি পালন করেন, ব্রহ্মা রূপে তিনি সৃজন করেন, সৃষ্টি করেন, আর মহেশ্বর রূপে তিনি কি করেন, সংহার করেন। তাকে রুদ্র বলে। রুদ্র মানে খুব রাগ, কঠিন। তুমি বিশ্বেশ্বরেশ্বর ব্রজেন্দ্র কুমার, তোমারও ইচ্ছায় বিশ্বে সৃজন সংহার। মূল হচ্ছে ব্রজেন্দ্র কুমার ভগবান শ্রীকৃষ্ণ, তোমারও ইচ্ছায় বিশ্বে সৃজন সংহার। সৃজন মানে সৃষ্টি হচ্ছে, সংহার হচ্ছে, সবকিছু তোমার ইচ্ছা। তব ইচ্ছা মতে ব্রহ্মা করেন সৃজন। যে তোমার ইচ্ছায় ব্রহ্মা কি করছে, সৃষ্টি করছে। ব্রহ্মা যখন ভগবানের নাভি পদ্ম থেকে আবির্ভূত হলেন, তখন বুঝতেই পারছে না কি করবে। তখন ভগবান তাকে শক্তি দিলেন, আমি তোমাকে এখন শক্তি দিচ্ছি, তুমি কি করো, সৃষ্টি করো। তো ব্রহ্মা থেকে তখন ধীরে 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 সৃষ্টি শুরু হলো। ব্রহ্মা থেকে রুদ্র সৃষ্টি হলেন তার কপাল থেকে। তারপরে মন থেকে তোমার যে চতুষ্কুমার সৃষ্টি হলেন। ধীরে 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 তিনি সৃষ্টি করতে লাগলেন। তার নাসানন্দ থেকে নারদের সৃষ্টি হলো। ধীরে ধীরে এক এক করে যখন সৃষ্টি করছে, নারদ যখন সৃষ্টি হলেন, যখন ব্রহ্মা সৃষ্টি কার্য শুরু করছেন, তখন নারদ মানে কি করছেন, সবাইকে ব্রহ্মচারী করে দিচ্ছে। তারপরে দেখছে না, এত ভয়ঙ্কর ব্যাপার, কি বলবে। তখন নারদকে অভিশাপ দিলেন। অভিশাপ দিলে কি হবে, তার কাজ সে করে যাচ্ছে। তখন বললো না, আর এই ছেলে ঠেলে সৃষ্টি করলো, এখন মেয়ে সৃষ্টি করলো। তখন শতরূপাকে সৃষ্টি করলেন। আর মেয়ে যখন সৃষ্টি, নারদ আর যাচ্ছে না। নারদ বলছে, বাবা দরকার নেই, মায়ের দ্বারা প্রভাবিত হবো। তখন শতরূপাকে সৃষ্টি করলেন। শতরূপার থেকে এই মনু, মানব জাতির পিতা, মনুকে প্রকাশ করলেন। তারপরে এই মানব জাতির প্রকাশ হলো। তারপরে দক্ষের 11 জন কন্যা হলো। তো তখন 11 জনের কন্যাকে বিভিন্ন ঋষিকে দিলেন। তার ভিতরে 7 জনকে কশ্যপ মুনিকে দিয়েছিলেন। কশ্যপ মুনি থেকে তখন ধীরে ধীরে এই দেবতা, রাক্ষস, পশু, পক্ষী, ছিনে কি করলেন, ধীরে ধীরে সৃষ্টি কার্য শুরু করলেন কশ্যপ মুনি। সেই জন্য কশ্যপ মুনি সবার পিতা। সেই জন্য বেশিরভাগ গোত্র কাশ্যপ গোত্র। কশ্যপ মুনি সৃষ্টির মূল শক্তি, আধার, বৈশিষ্ট্য কশ্যপ, অত্রি, পুলস্ত। ধীরে ধীরে এই সপ্ত ঋষিদের দ্বারা ভগবান কি করলেন, এই জগৎ প্রকাশ করেছেন। এইভাবে ভগবান কি করছেন, সৃজন করছেন, সংহার করছেন, আবার পালনও করছেন। তার দ্বারা এই জড়জগতের অসংখ্য গ্রহ নক্ষত্রগুলি পরিচালিত হচ্ছে। আর এই যে গ্রহ নক্ষত্র যা পরিচালিত হচ্ছে, এই ভগবানের দ্বারাই পরিচালিত হচ্ছে। অনন্ত কোটি বছর ধরে তারা ঘুরছে। কেউ কারোর সঙ্গে ঠেলাঠেলিও করছে না, কেউ কারোর সঙ্গে মারপিটও করছেন না। আর আমাদের বিজ্ঞানীরা শুধু রিসার্চ করে যাচ্ছেন যে কিভাবে এগুলো হচ্ছে। তারাও খুঁজে, তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে উন্নত লোকে যার জন্য যে ছাদে ছাদে যাওয়ার চিন্তা করছেন, সেখানে জমিও বিক্রি হচ্ছে। চাঁদে যে লোক চাঁদে গিয়ে থাকে। প্রভুপাদ একদম ভাগবতমে বর্ণনা করেছেন যে আজ পর্যন্ত কেউ চাঁদে যেতেই পারে। কেন, চাঁদের যে দূরত্ব, বলছে এখনো সেরকম যান সৃষ্টি হয়নি যে চাঁদে যাবে।
গ্রহগুলি পরিচালিত হচ্ছে আমাদের যে নতুন মন্দির হচ্ছে বৈদিক টেম্পল, সেখানে 14 ভুবন দেখাবে, ব্রহ্মাণ্ড কোথায় কি হচ্ছে, একটা মিউজিয়াম হবে, সেখানে আপনারা ঢুকে 14 ভুবন দেখতে পারবেন। গোলক বৃন্দাবন দেখতে পাবেন, কৃষ্ণ গোলকে কি করছেন, মহাপ্রভু কি করছেন, নবদ্বীপ ধাম, বৃন্দাবন ধাম, সেখানে এই 14 ভুবন দেখা, কোন কোন লোকে কোন কোন লোক আছে। হ্যাঁ, খুব সুন্দর বৈদিক তারামণ্ডল দেখাবে। এই 14 ভুবন আমাদের আইডিয়া নেই, কমসে কম থিওরিতে ঢুকলে সাধারণ মানুষের একটা অভিজ্ঞতা হবে যে 14 ভুবন আছেন। আমরা প্রায় অবাক হয়ে ভাবি যে কিভাবে এই বিরাট বিরাট গ্রহগুলি আকাশে ভেসে আছে। আমরা অবাক হয়ে থাকি যে সূর্য পৃথিবীর চেয়ে কত গুণ বড়, কিন্তু সে আকাশে ভেসে আছে। সূর্য, চন্দ্র, যে গ্রহ নক্ষত্র কত গুণ, এটা আমাদের কল্পনা ভেবেও চিন্তায় পারবো না যে তারা না খসে পড়ছে, না কখনো ভারী হচ্ছে, চলছে তারা আকাশে ভেসে আছে। এখানে বলা হয়েছে যে পরমেশ্বর ভগবান তার অচিন্ত শক্তির প্রভাবে এই সমস্ত বিশাল বিপুল আকৃতি গ্রহ নক্ষত্রগুলিকে ধরে রেখেছে। সেজন্য ভগবানকে বলে অচিন্ত গুণ স্বরূপ। তার গুণগুলো হচ্ছে অচিন্ত। অচিন্ত মানে আমাদের চিন্তার বাইরে, আমাদের চিন্তা করে আমরা সেটাকে উপলব্ধি করতে পারব না। শক্তি, পরমেশ্বর ভগবানের অচিন্ত শক্তি প্রভাবে এই সমস্ত বিশাল বিপুল আকৃতি গ্রহ নক্ষত্রগুলিকে ধরে রাখছেন। এই প্রসঙ্গে অচিন্ত শব্দটি বিশেষ তাৎপর্যপূর্ণ। ভগবানের শক্তি আমাদের কল্পনার ও চিন্তারও অতীত। ভগবানের যে শক্তি সেগুলো আমাদের কল্পনার ও চিন্তারও অতীত। আমরা কখনোই কল্পনা বা চিন্তা করে সেগুলোকে উপলব্ধি করতে পারি না। কিন্তু অসুরেরা অনেক সময় কল্পনা চিন্তা করতে চায়, কিন্তু তা পারে না। যেরকম শিশুপাল সে চিন্তা কল্পনা করেছিল যে আমাকে আর কেউ মারতে পারে না। এরকম যারা আছে তারা কল্পনা চিন্তা করেও পারে না। উপাত্ত বিশেষ করে আমাদের যারা জড় বিজ্ঞানী তাদেরকে বহুপাত পুরা আসরিক গুণ সম্পন্ন বলে বর্ণনা করেছে। যে তাদের ধীরে 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 মানুষকে কি করছে, মৃত্যুর দিকে। এরকম আমাদের একটা গ্রন্থ আছে নোবেল বিজয়ী বলে একটা গ্রন্থ বের করা হয়েছে। তো সেখানে বড় বড় যারা নোবেল পুরস্কার পেয়েছেন তাদের কাছ থেকে কি নেওয়া হয়েছে, তাদের হচ্ছে বাস্তব উপলব্ধি তাদের কাছ থেকে নেওয়া হয়েছে। যে আপনি এই যে পরমাণু বোমা কে সৃষ্টি করেছে, হ্যাঁ পরমাণু বোমা, তেনার কাছে জিজ্ঞাসা করেছে এই বোমা জগতে কি উপকার করবে, যদি পারমাণবিক বোমা মারা হয় জগতে কি লাভ হবে। তিনি স্বীকার করেছেন যে আমি এই জগৎ ধ্বংস করার জন্য সুন্দর একটা ব্যবস্থা করে দিয়েছি, যে কিভাবে সারা জগৎ ধ্বংস হবে, কিন্তু আমাদের লাভ হবে না, কি হবে, ধ্বংস হবে। সেটা মনের চিন্তা ভাবনা। এখানে বলছেন এই জড়জগৎ সম্বন্ধে আমাদের কোনো ধারণা নেই। আমাদের এই জড়জগৎ সম্বন্ধে আমাদের কোনো ধারণা, আমরা যেখানেই থাকি শুধু সেটাই আমরা জানি। এই আমার বাড়ি, আমার এই জায়গায়, এই জায়গাটায়, এর চাইতে আর ভালো জায়গার কোথাও নেই। কিন্তু এর চাইতে যে সুন্দর সুন্দর জায়গা আছে এই জগতে, আরো কত ভালো ভালো জায়গা আছে, সেটা আমাদের উপলব্ধি নেই, আমাদের ধারণাই নেই। যে জড়জগৎ অপ্রাকৃত জগতের তুলনায় নিতান্ত নগণ্য। তা এখানে প্রবাদ বলছেন যে অপরাকৃত জগৎ, যে ভগবান যে ধাম বা অপরাকৃত ধাম, সেই ধামের চাইতে এটা হচ্ছে নগণ্য। তাহলে এই জগতের ঊর্ধ্বের বিষয়ে আমরা কিভাবে চিন্তা করব?
যেহেতু আমরা এই জগৎ সম্পর্কে জানি না, তো এই জগতের মধ্যে কি করে আমরা জানবো? অচিন্ত অর্থে যা এই জড়জগতের অতীত, যাকে আমাদের তর্ক যুক্তি দার্শনিক অনুমান আদি স্পর্শ করতে পারে না। তা আমরা সেই তর্ক যুক্তি দার্শনিক অনুমান আদি স্পর্শ করতে পারি না। আমরা অনেক সময় তর্ক করি, তর্ক করে তাকে কি করা যাবে না, প্রাপ্ত হওয়া যাবে না, যুক্তি দ্বারা হবে না। আর হচ্ছে দার্শনিক, অনেক দার্শনিক জ্ঞান দেবো, কিন্তু তার দ্বারা আবার অনেক সময় অনুমান, আমার মনে হয় এরকম, আমি এরকম, মনে ধুনিয়া দ্বারা অনুমানের দ্বারা তাকে কি করা যাবে না, অনুধাবন করা যাবে। অনুমান আদি স্পর্শ করতে পারে, যা সাধারণ অতীত, যা ধারণারও অতীত। আমরা ধারণা করেও তাকে লাভ করতে। তাই বুদ্ধিমান ব্যক্তিরা সব রকমের যুক্তি তর্ক জল্পনা কল্পনা বাদ দিয়ে বেদ, ভাগবত গীতা, শ্রীমদ্ ভাগবতম আদি শাস্ত্রে যা বলা হয়েছে তাকে সত্য বলে মেনে নিয়ে তারই অনুকরণ করবে, এই অনুসরণ করবে। এখানে প্রভুপাদ বলছেন যারা বুদ্ধিমান তারা কি করবে, এই জল্পনা আদি সব বাদ দিয়ে কি করবে, বেদ, ভাগবত গীতা, ভাগবতম আদি শাস্ত্রে যে বর্ণনা করা হয়েছে তাকে সত্য বলে মেনে নিয়ে তারই অনুসরণ। যদি সেটা অনুসরণ করে তাহলে কি হবে, তারা সে সঠিক রাস্তা পাবে। আর যদি জল্পনা কল্পনা তারপরে বুদ্ধি এই সমস্ত কি করে খাটায়, এরা আমাদের অনেক ভক্ত আছে খুব বুদ্ধিমান, যে গুরুদেব যা বলেছে গেছে আমি একটু বেশি করে করবো, তাহলে কি হবে, আমি ভগবান বেশি খুশি হবে না, হবে না। কেন না, তোমার বুদ্ধি, তোমার জল্পনা কল্পনা, আচার্যরা তারা বিধিবদ্ধ দিয়েছে। বিধিবদ্ধ মানে যে এই বিধি তোমার পক্ষে খুব অনুকূল, আর এটা যদি তুমি করো সিদ্ধান্ত। সেজন্য আমাদের আচার্যরা বলছে যে সিদ্ধান্ত করিয়া চিত্তে না করো অলস। যে সিদ্ধান্ত ভক্ত নিয়েছেন গুরুবর্গরা, সেই সিদ্ধান্তে আমাদের অলস করলে হবে। যাহা হইতে পাবে তুমি সুদৃঢ়, সেটা যদি কেউ সিদ্ধান্ত খুব ভালোভাবে গ্রহণ করে তাহলে সে সেখান থেকে কি করে ভগবানকে পাবে। আর যদি নিজের বুদ্ধি খাটায় তাহলে সেখানে বলা হচ্ছে আপন কর্ম দোষে আপনি ডুবিনু বুঝিনু না, আপনি ডুবতে হয়, নিজের বুদ্ধি বুঝতে হবে। কেন না, আপনি তো নিজের, সেই জন্য প্রভুপাদ বলছেন যে আমাদের শাস্ত্র আছে, ভাগবত গীতা যে আমরা পড়ছি, যেরকম 8 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে তুমি আমাকে সদা সর্বদা কি করো, অভ্যাস করো চিন্তা করা। যদি কিভাবে করবে সেটাও ভগবান বলছেন যে চেতসা অনন্য গামিনা, অন্য বস্তুর প্রতি আসক্ত না রেখে তুমি কি করো, একাগ্র চিত্তে করো। তো ঠিক ভাগবতেও সেটাই বলেছেন। সেই জন্য ভাগবত গীতা, শ্রীমদ্ ভাগবতম আদি শাস্ত্রে যা বলা হয়েছে তাকে সত্য বলে মেনে নিয়ে তারই অনুসরণ করবে, সেটি তাদের উপলব্ধির স্তরে উন্নীত করবে। আর সেটাই কি করবে, তাকে ভগবানকে উপলব্ধি করার স্তরে উন্নীত করবে। আর যদি এই শাস্ত্র সিদ্ধান্ত না মেনে নিজের মতো করলাম, তখন সে কি করবে না, তখন সে ভগবানকে উপলব্ধি করতে পারবে না। আর তখন সে কি হবে, বিভ্রান্ত হবে। তখন সে নিজেকে বিভ্রান্ত বলে মনে করবে। কিন্তু যখন শাস্ত্র সিদ্ধান্ত অনুসারে করবে তখন সে নিজে কি হবে, স্যাটিসফাইড হবে, না আমি শাস্ত্র অনুমোদিত ভাবে কি করছি, সুন্দরভাবে ভগবত ভক্তি। তখন সে খুব সুখ পাবে, হৈর্য পরম সুখী, সে খুব আনন্দ পাবে। এইখানে ভগবান খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন যে তাকে কিরাম আমরা ধ্যান করব, কি কি রূপে তার ধ্যান করা
উচিত। মনে আছে কি কি রূপে ধ্যান করবেন ভগবানকে? 7টা এখানে বলেছেন। কি কি? হ্যাঁ, জোরে জোরে বলুন তো। সর্বজ্ঞ। সর্বজ্ঞ মানে যিনি সবকিছুই জানেন। জানেন। আর হচ্ছে সনাতন। সনাতন মানে নিত্য। নিত্য। আর নিয়ন্তা, নিয়ন্তা। যে সবাইকে নিয়ন্ত্র করছে। আর হচ্ছে কি? অনু থেকেও সূক্ষ্মতর। আপনি কত ছোট, তার চাইতেও সকলের বিধাতা। আমাদের বিধাতাকে ভগবান, সকলের বিধাতা। আর জড় বুদ্ধি, জড় বুদ্ধি দিয়ে আপনি তাকে জানতে পারবেন। জড় বুদ্ধির অতীত। আর অচিন্ত, অচিন্ত মানে আমাদের চিন্তার অতীত। ও হচ্ছে পুরুষ রূপে পরমেশ্বর ভগবানের ধ্যান করার হচ্ছেন, তিনি হচ্ছেন আদি পুরুষ। একমাত্র তিনি হচ্ছেন এই জগতের পুরুষ, পরম পুরুষ। সেই জন্য আমাদের পিতা আমরা বলি জগৎ পিতা। জগৎ পিতা কি? সেই জন্য আমরা বলি যে জগৎ পিতা তিনি। সেই জন্য আমাদের দুঃখ কষ্ট আসলে সেই জগৎ পিতার কথা মনে পড়ে। ভগবান, আপনি আমাকে এত কষ্ট দুঃখ দিলে, আর আনন্দে থাকতে বলে ভগবান তুমি আমাকে কত আনন্দ দিচ্ছ, সেটা বলি। তো সেই ভগবানের প্রভুর নাম মনে, কেন তিনি আছেন জগৎ পিতা, কেননা সকলের হৃদয়ে তিনি আছেন। প্রভুপাদ তাৎপর্যে খুব সুন্দরভাবে এই প্রভু ভগবানের পুরা ব্যাখ্যা দিয়েছেন যে কিভাবে ভগবানকে আমরা স্মরণ করতে পারি। আর ভগবানের আগে স্মরণ করতে গেলে আমাদের কি লাগবে? দুটো বিষয় আগে আপনাকে ভালো করে জানতে হবে। কি? তিনি নির্বিশেষ বা শূন্য নন। ভগবান নিরাকার বা শূন্য, এটা আগে ভালো করে আপনাকে উপলব্ধি করতে হবে। উপলব্ধি করলে তারপরে যখন আপনি ভগবানের সেবা করবেন, তখন আপনি মনে করবেন যে ভগবান একজন ব্যক্তি। যেরকম আমাদের আচার্যরা বলছেন যে বিগ্রহ নাও তুমি সাক্ষাৎ গজেন্দ্র নন্দন। এই যে বিগ্রহ, কেন আমাদের তো জড় চক্ষু দিয়ে ভগবানকে আমরা দেখতে পাবো না। সেই জন্য তিনি এই রূপ, বিভিন্ন রূপে তিনি কি করেছেন? আমাদের কাছে প্রকাশিত হয়েছেন, যাতে তাকে আমরা দেখতে পারি, তার সঙ্গে সঙ্গ আমরা লাভ করতে পারি, তার চিন্তা করতে পারি, তার ধ্যান করতে পারি, তার সেবা করতে পারি, তার কাছে আমরা প্রার্থনা করতে পারি। যদি না বিগ্রহ থাকতো, আপনি কারকে দেখবেন, কার চিন্তা করবেন, কার ধ্যান করবেন? এই আমরা রান্না করছি, রান্না বান্না করে কাকে দিচ্ছি? তিনি একজন ব্যক্তি বলে তাকে সামনে আনছি, এনে তাকে দিচ্ছি, এবং তারই মন্ত্র দিয়ে তাকে ঢাকছি। কাকে ঢাকছি? তারই মন্ত্র দিয়ে তাকে ডাকছি যে হে প্রভু, আপনি কৃপা করে আসুন, আমার এই রন্ধন ভোগ আপনি গ্রহণ করুন। কারণ যেহেতু আপনি ব্যক্তি, এইভাবে আমরা যদি পূর্ণরূপে ভগবানের ধ্যান করি, এটাই হচ্ছে ভাগবত গীতা, ভাগবতমের সিদ্ধান্ত। ভাগবত গীতায় ভগবান বলছেন পত্রাং পুষ্পং ফলং ত্রয়ং যোগের ভক্ত প্রযোজ্য। যে ভক্ত আমাকে পত্র পুষ্প ফল খুব শ্রদ্ধা সহকারে অর্পণ করবে, আমি তার সেই প্রাপ্য বস্তু কি করব? গ্রহণ করব। ভগবান বলছেন ভাগবত গীতার সেটা সিদ্ধান্ত, আমরা সেই সিদ্ধান্ত অনুসারে ভাগবতমেও তাই বলছে যে অকম সর্বকম বা মুখ্যকম ধরতে তীব্র ভক্তি যোগেন জড়িত পুরুষ, যে তীব্র ভক্তির দ্বারা সেই পরম পুরুষ ভগবানকে কি করা যায়? লাভ করা যায়। সেই ভক্তিটা কি? তার সঙ্গে সম্বন্ধ। আমাদের আচার্যের সম্বন্ধ অভিধেয় আর প্রয়োজন। প্রয়োজন আছে আমাদের কৃষ্ণ প্রেম, আর প্রথমে আছে সম্বন্ধ মানে যুক্ত। এই সম্বন্ধ হতে গেলে কি লাগবে? এই যেরকম এখন বিয়ে সিজন চলছে, সম্বন্ধগত জন্য ঘটক লাগবে, যে ছেলে মেয়ে পরিচয় করিয়ে দেবে এই যে অমুক মেয়ে আর এই অমুক ছেলে, আপনার এই মেয়েটা এত এত সুন্দর, এত এত গুণ, সেই ঘটক গিয়ে বলবে, আর ছেলেটারও গুণ গিয়ে বলবে।
এই ছেলেটা কত ভালো, কত তখন তারা কিভাবে সম্বন্ধ, কথাবার্তা বাড়াবে, তাহলে ঠিক আছে, কথা সম্বন্ধ হবে, সম্বন্ধ মানে প্রভু তো প্রভু আর দাসের মধ্যে সম্বন্ধ, এটাই হচ্ছে সম্বন্ধ। তার সম্বন্ধ হবে প্রথমে, সম্বন্ধ, সম্বন্ধ মানে যোগাযোগ। তা আমাদের গুরু আছেন কি সম্বন্ধ। তো চৈতন্য চরিতামৃতে বলা আছে যে গুরু বিভিন্ন প্রকারের আছেন। এক হচ্ছে চৈত্য গুরু। চৈত্য গুরু মানে তার চেতনা, ভগবান তার হৃদয়ে আছেন। তো হঠাৎ করে তার হৃদয়ে ভগবান কি করতে পারে, তাকে এই আত্মতত্ত্ব জ্ঞান প্রকাশ করতে পারে, চৈত্য গুরু। তারপরে আছে দীক্ষা গুরু, যিনি আপনাকে কি করবেন, এই যে কৃষ্ণ প্রাপ্তি হওয়ার মন্ত্র দীক্ষা দান করবেন, ভজন করার মন্ত্র দান করবেন। তারপরে হচ্ছে শিক্ষা গুরু। শিক্ষা গুরু মানে যে আপনাকে শেখাবে যে আপনি কিভাবে কৃষ্ণ ভক্তি করবেন। এইভাবে 5 প্রকার গুরুর বর্ণনা সেখানে করেছেন বিভিন্নভাবে। এইভাবে সেখানে গুরুর প্রকার ভেদে দিয়েছেন, সেভাবে বর্ণনা করেছেন যে আমাদের কি করা উচিত, ধীরে 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 ভগবানের সঙ্গে সম্বন্ধ হওয়া উচিত। সম্বন্ধ হয়ে কি করতে হবে, তার সেবায় আমাদেরকে নিয়োজিত হবে। সেবা করতে 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 আমাদের কি প্রয়োজন, প্রেম প্রয়োজন। এরকম প্রভুপাদ বলছেন যে কোনো ছেলে মেয়ে যদি বিবাহ করে সঙ্গে সঙ্গে সে কি করতে পারবে না, সন্তান লাভ করতে পারবে না। সন্তান লাভ করার জন্য তাকে কি করতে হবে, 1 বছর তাকে তপস্যা করতে হবে। 1 বছর পরে সে সন্তান, যে আমি আজকে বিবাহ করলাম কালকেই আমার সন্তান লাভ হবে, সেরকম হবে। ঠিক তেমনি ভগবত ভক্তি যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে যে আমি ফল পাবো এরকম না, তাকে কি করতে হবে, তার জন্য তপস্যা করতে হবে। তপস্যা করলে সে ধীরে 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 কি করবে, তার এই কৃষ্ণ ভক্তির যে ফল সে ধীরে ধীরে লাভ করবে। সেই জন্য সঠিক সিদ্ধান্ত প্রভুপাদ এখানে বলছেন যে সাধু গুরু শাস্ত্র। শাস্ত্র আমাদের যেটা বলছে সেইভাবে আমাদের কি করা উচিত, এই ভগবত ভক্তি অনুশীলন করা উচিত। তাহলেই আমাদের কি হবে, যথার্থ আমরা ভগবানকে লাভ করতে পারবো। সেই জন্য আমাদের আচার্য হচ্ছেন মহাজনগত সার। মহাজনরা সুন্দরভাবে যে পথ দেখিয়েছে সেই পথ আমাদেরকে সুদৃঢ়ভাবে গ্রহণ করা উচিত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। শ্রীমদ্ ভাগবত গীতা কি গীতাই গৌরকে। আজকের আলোচনার বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে আমরা প্রশ্ন একটা লিখতে পারি। বলছি আপনি কোন জাতি? জাতি হিসাবে আমরা শূদ্র। শূদ্র না, আপনি মানব জাতি না মীন জাতি না পক্ষী জাতি না সর্প জাতি, কোন জাতি সেটা আপনি কোন জাতি? আপনার জাতির মনু, সর্প জাতির কর্ষণ মনু, পক্ষী জাতির কর্ষণ মনু। এইবার বুঝতে পেরেছি। হরে কৃষ্ণ, বোঝা গেছে? এইখানে একটু সন্দেহ ছিল, এটা সন্দেহ ছিল। মনু আর শতরূপা থেকে মানব জাতি এসেছে। যেমন আমাদের বিজ্ঞানী বলছে আমরা বান্দর থেকে এসেছি। আমরা পড়েছিলাম ডারউইন কতবার আগে, আমরা শিল্পাঞ্জ ছিলাম, বনে 4 হাত দিয়ে আমরা তারপরে ধীরে ধীরে গাছের ফল খেতে খেতে সে একটু উঁচু হতে 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 তখন 2 পায়ে হাঁটা শুরু করে। তারপরে 2 পায়ে হাঁটতে 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 তারপরে স্নান আদি করে একটু সভ্য, তারপরে একদম স্মার্ট লোক হয়ে যায়। তাই এখন একটাও হনুমান এখনো মানুষ হয়নি। আমাদের এখানে 40-50টা আসে, ওরা আমাদের যত উঁচু গাছের ফল খাচ্ছে সেই কলা গাছের কেউ সোজা আর হচ্ছে। সেই জন্য আমাদের আচার্য হচ্ছে এত সুন্দর যে মানব জাতি এটা মনে থাকে, নাহলে এত গুণ সম্পন্ন কি করে হয়? বান্ধবের ভিতরে কেউ এরকম গুণ হঠাৎ করে আসে। তারপরে আমাদের স্কুল কলেজে পড়েছি আমরা, তো তখন সেই জ্ঞানেই ছিলাম,
হঠাৎ বিস্ফোরণের মাধ্যমে এত সুন্দর জগৎ সৃষ্টি হয়েছে। এখন তো বড় বড় বোমা আছে, তাই একটা ফাটালে তো সুন্দর জগৎ হতে পারে, হতে পারে না? পরমাণু বোমা টোমা যদি মারা হয় ওটা হবে না? এই নিশ্চয়ই কারোর একটা পরিকল্পনা, যার পরিকল্পনা এত সুন্দর জগৎ সৃষ্টি হচ্ছে, সুন্দরভাবে জগৎ প্রতিপালিত হচ্ছে, সুন্দরভাবে জগৎ পরিচালিত হচ্ছে। কোন একজনের যদি বুদ্ধি না থাকে তাহলে এত সুন্দরভাবে পরিচালিত হবে না। যেরকম সে ডারউইন ছিল, আর কে যেন ছিল আইজাক নিউটন, একজন ছিল যে তার বন্ধু এসেছিল, তার বন্ধু ভগবান বিশ্বাস করতো না। তখন একটা সুন্দর যে পৃথিবী গোলক গোলক বানিয়েছেন, তখন তার বন্ধুটা এসে বলছে, এটা তো খুব সুন্দর, এটা কে বানালো? এমনি এমনি হয়ে গেছে। বলছে এটা এমনি এমনি, বলছে তাই কখনো হয় নাকি? এটা এমনি এমনি কি নিশ্চয়ই কেউ এটা বানিয়েছে। তখন তার বন্ধু তাকে বললেন যে ঠিক তেমনি এই জগৎ এমনি এমনি, এই জগৎ এমনি এমনি চলছে না, এর নিশ্চয়ই কারোর ব্রেন এর পিছনে রয়েছে। যার দ্বারা সারা জগৎ পরিচালিত হচ্ছে। এই যে বিভিন্ন জাতি এসছে, মনে হচ্ছে সপ্ত ঋষি যে আমাদের আছে, ঋষি থেকে এসছে, এই সব ঋষির পুত্র, আর ব্রহ্মা থেকে সবাই সৃষ্টি হয়েছে, আর ব্রহ্মা ভগবান থেকে প্রকাশ হয়েছে। ভগবান প্রথম তিনি সংকর্ষণ, সংকর্ষণ থেকে চার চতুর্ভুজ, চার চতুর্ভুজ তিনি তিন বিষ্ণু সৃষ্টি করেছেন, ত্রিদোষায় বিষ্ণু, গর্ভদোষায় বিষ্ণু আর কারণদোষায় বিষ্ণু। গর্ভদোষায় বিষ্ণু থেকে তিনি এই জগৎ প্রকাশ করেছেন। ধীরে 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 এইভাবে প্রকাশিত হয়েছে। আর ক্ষীরোদোষায় বিষ্ণুর নাভিপদ্ম থেকে ব্রহ্মা প্রকাশ হয়েছে। ব্রহ্মার যে পদ্ম নাম, সেখানে 14টা লোকের বর্ণনা করা হয়েছে। ব্রহ্মা তার স্থিতিতে আছেন। এবার ব্রহ্মা থেকে ভগবান বুদ্ধি দান করেছেন, তখন সেই সৃষ্টি কার্য তিনি করেছেন। সৃষ্টি, সেজন্য ব্রহ্মাকে বলা হয় প্রজাপতি ব্রহ্মা। প্রজাপতি সৃষ্টি, তার পিতা বলা হয়। কিন্তু ব্রহ্মা বলছেন আমার পিতাও আছে একজন। ব্রহ্মাকে অজ বলা হয়। অজ মানে সে পিতামাতার থেকে প্রকাশ, স্বয়ং ভগবান থেকে প্রকাশিত হয়েছে, সেই জন্য তাকে অজ বলা হয়। এইভাবে ধীরে 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 ভগবান কি করছেন, এই রুদ্র, এই মায়া দেবীতে ইক্ষণ করছেন। ইক্ষণ করার ফলে এই জগৎ কি হচ্ছে, সৃষ্টি হচ্ছে। সৃষ্টি তত খুব আছে, তত জটিল আছে, কিন্তু সিম্পল ভাবে যদি আমরা নিই তাহলে উপলব্ধি করতে পারবো। আর কিভাবে ব্রহ্মাণ্ড পরিচালিত হচ্ছে সুন্দরভাবে বর্ণনা করেছেন। হরে কৃষ্ণ। ব্রহ্ম, পরমাত্মা আর ভগবান। আমরা জানি ভক্তরা ভগবানকে জানে সচ্চিদানন্দময়। তারপরে ব্রহ্ম যারা নিরাকারের উপাসনা করে, পরমাত্মার উপাসনা কারা করে? যোগীরা, যোগ। যারা যোগী। আচ্ছা, এই তিনজন সবাই ভক্ত। হ্যাঁ, যারা নিরাকার ব্রহ্ম করছেন তারাও ভক্ত, যারা যোগী তারাও ভক্ত, আর যারা সাকার উপাসনা করছে তারাও ভক্ত। তো ভগবান ভাগবত গীতা এরপরে ধীরে ধীরে বর্ণনা করবেন যে কে কিরকম উপাসনা করলে কিরকম সে আনন্দ বা তাকে লাভ করতে। তো ভগবান যোগীদের বলছেন ক্লেশ অধিকতর, যে যোগ সাধনা করাটা খুবই ক্লেশদায়ক, খুব কষ্ট সাধ্য। এই মন ইন্দ্রগুলোকে কি করা উচিত, বশ করে অন্য রূপে ভগবানের ধ্যানে নিজেকে মগ্ন করা খুবই কষ্ট সাধ্য। সেই জন্য যোগীরা তার মন বুদ্ধি স্থির করার জন্য কি করে যান, পাহাড়ে বনে গুহাতে চলে যান। কেননা এই ইন্দ্রগুলো তো কি মানে হচ্ছে বলবান ইন্দ্র গ্রাহ্য, আমাদের ইন্দ্রগুলো খুব বলবান। ওই যোগী সংসকর্ষতি, মহান মহান যোগীদের মধ্যে কি করে, এই ইন্দ্রের বশবর্তী হয়ে তাদের বিনাশ হয়। জৈমিনী ঋষির কথা বর্ণনা করা হয়। জৈমিনী ঋষি যখন ভাগবত করছেন, ভাগবত গীতা, সেখানে ভগবান বলছেন যে এই বলবান ইন্দ্রগুলো, যে বলবান ইন্দ্রের দ্বারা মহান মহান যোগীদেরও কি হয়, তার পতন হয়। জৈমিনী ঋষি বলছেন না, এটা কি করে সম্ভব?
আমার তো কিছু হয়নি। তখন সে তার একটা কি ছিল, সে সেই শ্লোককে মানতে চাইছিলেন না। তো তখন তার গুরু ছিলেন ব্যাস। তখন ব্যাসদেব জানছে যে আমার শিষ্যের অহংকার হয়ে গেছে। তো তখন ব্যাসদেব তার অহংকারকে প্রশমিত করার জন্য একসময় জৈমিনী ঋষি তার আশ্রমে ছিলেন। আর সব হঠাৎ করে খুব ঝড় জল তুফান শুরু হয়েছে। আর তখন দেখছে একটা সুন্দরী রমণী তার আশ্রমে এসে আশ্রয় চাইছে, যে রাত্রে আমি পথ হারিয়ে ফেলেছি, বিভ্রান্ত হয়ে গেছি ঝড় তুফানে, আমি এক রাত আপনার আশ্রমে থাকতে চাই। তখন জৈমিনী ঋষি তখন চিন্তা, তার জলে তার বসন কি হয়েছে, ভিজে গেছে। তখন তার শরীরকে সে দর্শন করে। তারপরে জৈমিনী ঋষি তাকে বলেছে, যদি কেউ রাত্রে দরজা ঠাক্কা করে দরজা, আমিও যদি যাই তাও। এইবার জৈমিনী ঋষি আর রাত্রে ঘুমোচ্ছে না, সবসময় সেই রমণীর চিন্তা করছে। তারপরে বলছে, ধর যাই একবার ডেকে এসে দরজা ঠকঠক করছে। তখন আর তখন ঘরের চালে টালি করে ঢুকেছে। কেন ইন্দ্র এত আমার সাথে হয়ে গেছে। তখন সেই রমণী বলছে, ঠিক আছে, তা আমার কিছু শর্ত আছে, তুমি তুমি তোমার সঙ্গে আমি কি করতে চাই, তোমার মনোবাসনা পূর্ণ করতে চাই, কিন্তু আমার একটা শর্ত। কি শর্ত? তুমি গাধা হবে, গাধা। তুমি গাধা হবে আর আমি তোমার পিঠে বসবো, আর তোমাকে 7 কিলোমিটার আমাকে এইভাবে নিয়ে যেতে হবে। তো যা শর্ত দিয়েছে সব কিছুতেই লাগবে, যা বলবে তাতেই লাগবে। যখন কেউ ভালোবাসায় পড়ে, যা বললে সব করবে। তারপরে সেইভাবে 7 কিলোমিটার একদম বনের রাস্তা, কাটা কঙ্কর, পা হাত পা ছিলে রক্ত বেরিয়ে যাচ্ছে, তাও মোটামুটি টেনে টেনে তার যে লক্ষ্য, তারপরে যে লক্ষ্যে পৌঁছে গেছে। তো তখন ব্যাসদেব তো পিঠের পরে বসে আছে, সেই রমণী মানে তখন দেখছে গুরুদেব পিঠের পরে বসে আছে। তখন বুঝলে যে ইন্দ্র কিরকম বলবান, যে গুরুদেব ভালোই বুঝতে পেরেছে ইন্দ্র কত, ইন্দ্র কত, ইন্দ্রগুলো বলবান। কিন্তু এই ইন্দ্রকেও জয় করা যায়, সেটা মায়াদেবী সাক্ষাৎ পরীক্ষা নিয়েছিলেন হরিদাস ঠাকুর। হরিদাস ঠাকুর এত কৃষ্ণ নামে নিজেকে তিনি সম্পূর্ণ আত্মোৎসর্গ করেছিলেন যে মায়াদেবী তাকে পরীক্ষা নিতে গেছেন। তো মায়াদেবী তখন গিয়ে হরিদাসকে বলছে, হরিদাস ঠাকুর বলছে যে কৃষ্ণ নামের যে আনন্দ, এটা মায়া থেকেও কোটি গুণ সুখ। ফুলিয়াতে একটা গুফা আছে, ফুলিয়াতে আপনারা যদি কখনো যান, শান্তিপুর ফুলিয়া, যেখানে হরিদাস ঠাকুর জপ করেছিলেন গুফাতে বসে। তখন মায়াদেবী এসে তাকে পরীক্ষা নিয়েছে। মায়াদেবও তার কাছে কি হয়েছিলেন, পরাস্ত হয়েছিলেন। সেই জন্য কেউ যদি শুদ্ধ নিষ্কাম ভক্তি করে, এই শুদ্ধ নিষ্কাম ভক্তির কাছে এই কাম বন্ধহীন, কাম বন্ধ সেখানে কোনো কিছু করতে পারে না। এই ইন্দ্র খুব বলবান। এরকম বিশ্বামিত্র তিনি মহর্ষিতে পরিণত হয়েছেন, কিন্তু যখন তিনি সেই অপ্সরাকে দেখলেন তখন তার ইন্দ্র কি হলো, তিনি পতিত হলেন। সৌবরী ঋষির কথা বর্ণনা, যে সৌবরী ঋষি জলের নিচে গিয়ে তপস্যা করতে চেয়েছে, সেখানেও তার ইন্দ্র বিচলিত। এখানে আমাদের আচার্যরা বলে যে কৃষ্ণ ভক্তি, যে যদি কেউ কৃষ্ণ ভক্তি না করে, কৃষ্ণ সুখ কৃষ্ণ আনন্দ না পায়, তাহলে তার ইন্দ্রকে সে কখনোই কি করতে পারবে না, এই জড় বস্তু থেকে নিবৃত্তি করতে পারবে না। সেভাবে বর্ণনা করেছে। সেজন্য আমাদের দৃঢ়ভাবে ভক্তি করা। মানে প্রভু একটু কৃপা করে বলুন না, ভগবানের যে 3টে অস্তিত্ব, এই 3টে অস্তিত্ব ঠিক মতো অক্ষরগুলো ব্রহ্ম, পরমাত্মা আর ভগবান।
ব্রহ্মেতি পরম ওইটাই তো ব্রহ্ম পরমাত্মা তিনটে অস্তিত্ব, তিন ভাবে লোক জানতে পারে ভগবান, ব্রহ্মরূপে, পরমাত্মা রূপে, আর কারোর কোনো জিজ্ঞাসা? তা আগামী ফেব্রুয়ারি মাস চলছে, ফেব্রুয়ারি আজকে 8 তারিখ। তা আগামী আমাদের ফেব্রুয়ারির 21 তারিখ, 21 তারিখে আমাদের রাধা শ্যামসুন্দর মন্দিরের ভিত পূজা হবে। সব ভক্তদের ইচ্ছা কবে হবে কবে হবে, বারবার বারবার আমরা ডাকা হয় আর বলা হয় যে মন্দির হবে, সবাই তো সবার ইচ্ছা যে কবে হবে কবে হবে হবে হবে, তো বারবার বাবুরা বলছে আদেও হবে কি, এরকম সবার ইচ্ছা ছিল। তো গুরু কৃষ্ণের কৃপায়, জগন্নাথের ইচ্ছায় আমরা আমাদের মন্দিরের দৃঢ় সংকল্প নিয়েছি যে ফেব্রুয়ারির 21 তারিখ আমরা ভিত স্থাপন করবো। ভিত মানে মন্দিরের ভিত পূজা হবে। আমাদের সুধাম মায়াপুর থেকে, আমাদের গুরুকুল থেকে ভক্তরা আসবে, 10 জন মতো আসবে। আমাদের যে গুরুকুলের যে বৈদিক রীতি অনুসারে যেভাবে মন্দিরের ভিত স্থাপন করা হয় সেইভাবে এরা করবে সুন্দরভাবে। এই ভিত পূজাতে আমরা বেশি বড় করে করছি না, কেন ভিত পূজা যদি অনেক বড় করে করি তাহলে আমাদের অনেক অর্থ ব্যয় হবে। আমাদের প্ল্যান ছিল 5-10 হাজার লোককে খাওয়ানো। 5-10 হাজার লোক খাওয়ালে কত টাকা খরচা হবে? মিনিমাম 6 লাখ টাকা খরচা হবে। তা এখন আমাদের যেহেতু ভিত পূজা, 6 লাখ টাকা আমরা কি করতে পারি, মন্দিরের কাজে লাগাতে পারি। তা আমাদের যখন মন্দির পুরা কমপ্লিট হবে, উদ্বোধন আমরা খুব বড় করে আমরা প্ল্যান করব, উদ্বোধনটা খুব বড় করে। সেই জন্য এই ভূত পূজাতে শুধু আমরা আমাদের যারা ভক্ত আছে, যারা আমাদের শ্রদ্ধালু, শুধু তাদেরকে নিয়ে করব। আর আমরা কিছু ভিআইপি গেস্ট যারা এই মন্দিরে কি করতে পারে, যারা দান করতে পারে, আমাদের সহযোগ করতে পারে, বা যে সমস্ত ভক্তরা আপনারা মন্দিরের উদ্দেশ্যে দিতে চান, তা আপনারা 21 তারিখে সংকল্প করতে পারেন বা অনুদান দিতে পারেন, আমাদের যাতে কাজ আমরা করতে। ভিত পূজার 1 সপ্তাহ 10-12 দিন পরেই আমাদের কি করতে হবে, কাজ শুরু করতে হবে। কারণ ভগবান অনন্ত শেষ আমরা বসাবো, বিগ্রহ বলবো অনন্ত শেষের বিগ্রহ, কেন অনন্ত শেষ আছে ধারণ করে রাখবে, প্রায় মাটির 6-7 ফুট নিচে অনন্ত শেষ বসবে। তো সেই জন্য সকল ভক্তের কাছে প্রার্থনা, আপনারা সকলে মিলে ভগবানের কাছে প্রার্থনা করবেন, গুরু কৃষ্ণের কাছে প্রার্থনা করবেন, যাতে আমরা এই যজ্ঞ খুব সুন্দরভাবে সম্পন্ন করতে পারি। আর আমরা যে সংকল্প নিয়েছি যে মন্দির তৈরি করা, সংকল্পটার একা দ্বারা আমাদের মন্দিরের বাজেট হচ্ছে 3.5 কোটি। বড় মন্দির হবে 3.5 কোটি টাকার বাজেট। সেই জন্য আমাদের সকলকে কি করতে হবে, সকলকে এই মন্দিরের এই সহযোগী হতে হবে, যাতে সবাই মিলে যাতে আমরা সহযোগী হয়ে এই মন্দিরটা করতে পারি। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, যারা শহীদ ব্যক্তি আছেন, যারা দান ধ্যান করেন, তাদের সকলকে কি করতে হবে, যুক্ত করাতে হবে, তাদেরকে নিয়ে আসতে হবে। আমাদের কি কার্যক্রম হচ্ছে বা আমাদের গ্রাম প্ল্যান পরীক্ষা, তাদেরকে আমাদের কাছে কার্ড আছে আপনার, তারা বিভিন্ন আমাদের সেবার কার্ড আছে, সেই সেবাতে তারা যুক্ত হতে পারে। তো সেরকম বিভিন্ন কার্ড আমাদের দেওয়া হবে ভক্তদেরকে। তা আপনারা সেইভাবে কি করতে পারেন, আপনাদের পরিচিত ব্যক্তির কাছে যেতে পারেন, বলতে পারেন। আর এটা আপনার কর্তব্য, কেন আমাদের ভক্তের কি কর্তব্য, এই সেবা, গুরু কৃষ্ণের সেবা। তাই এখানে গুরু কৃষ্ণ চেয়েছেন, গুরুদেবরা চেয়েছেন যে এখানে একটা সুন্দর মন্দির, তো যদি আপনি করেন তাহলে কৃষ্ণ গুরু আপনাকে মনে রাখবেন যে না, ও আমার কথা মতো কিছু করেছে। তা আমাদের কালেকশন আমরা যা করব,
আমরা লোকের কাছ থেকে টাকা নেবো, আমরা যেন কেউ বিনা রিসিভে টাকা না নিই। কি বুঝতে পারছেন? আপনি যা লোকের কাছ থেকে টাকা নেবেন, মন্দিরের রিসিভ তাকে সঙ্গে সঙ্গে দিতে হবে। আর আমরা যেন এরকম না শুনি যে প্রভু আমি 10,000 টাকা দিয়েছিলাম, আপনারা কি পেয়েছেন? কেউ এসে যেন আমাদের কাছে আক্ষেপ না করেন। কেননা আপনি ভক্ত মানে কি থাকবেন? ভক্ত মানে আপনি ভক্তের একটাই গুণ হচ্ছে সরলতা। যদি আপনি সরলতা না হন, আপনি কোনো দিনই এই জগতে কি পাবেন না, গুরু কৃষ্ণের প্রিয় হতে পারেন। সরলতা আমরা কৃষ্ণের জন্য করব। আর কৃষ্ণ সম্পদ আমার কি করা উচিত? কৃষ্ণ সম্পদ, কৃষ্ণের সেবায় যথার্থভাবে আপনার নিয়োজিত করা উচিত। আর যদি বলেন না আমি ভক্তা হব, তো সেটার দুঃখ খুব ভয়াবহ। প্রভুপাদ আচার্যবর্গ, ভক্তি সিদ্ধান্ত সাগর, আমাদের মহান মহান আচার্যরা বলেছে, তুমি যতই হাসো, যতই লাপালাপি করো, তোমার জন্য কৃষ্ণ ভালো ব্যবস্থা করবে। তুমি ভাবছো হয়তো কেউ দেখতে পাচ্ছে না, কেউ হয়তো আমার বুঝতেই পারলো না আমার তা আপনার এখানে কৃষ্ণ বলছে আমি সর্বজ্ঞ। আমি কি? আরে আমি তো সব জানি, তুমি কোথা থেকে মাল আছে সরিয়েছে কে জানে? কৃষ্ণ বলছে আমি তো সর্বজ্ঞ, আমি জানি। তুমি সেই জন্য আমাদের আচার্যরা বলছেন, আমি তো আচার্যদের অনেক জীবনী পড়েছি, সেখানে বলছে যদি না খেতেও পাও তুমি, তাও কৃষ্ণ সম্পত্তি কখনো গ্রহণ, কেননা তার মতো দুঃখ তোমার জীবনে আর কিছু নেই। কেননা তোমার এর পরবর্তীতে তোমার খুবই ভয়ানক। প্রভুপাদ তার কোটেশনে বলেছেন তাকে 10 গুণ বেশি শাস্তি দেওয়া উচিত। সাধারণ ব্যক্তি চাইছে তাকে কি করা উচিত? 10 গুণ বেশি। কেন? সে সব জানে। সেই জন্য আমরা যেন মন্দিরের উদ্দেশ্যে আমরা কালেকশন করব, যেন আমরা মন্দিরে ভগবানের সেবায় আমি পূর্ণরূপে দিই। আর আমাদের অ্যাকাউন্ট থাকবে, আমরা সব অ্যাকাউন্টের মাধ্যমে কাজ করবো। সে আপনি আমাকেও দিলে আপনি রিসিভ নেবেন যে প্রভু আমি এত টাকা দিয়েছিলাম, আপনি এরকম না প্রভুকে তো দিলাম না, এরকম আমারও হয়তো মনে থাকবে। আমাদের সঙ্গে সঙ্গে রিসিভ, আপনারা রিসিভ নিয়ে, বা কোনো ব্যক্তি যদি আপনাকে অর্থ দেয়, আপনি সঙ্গে সঙ্গে, যারা বড় বড় অর্থ দেবে আপনি অবশ্যই আপনার সঙ্গে আমাদের ভক্ত নিয়ে নেবেন। যে কোনো আমাদের ব্রহ্মচারী ভক্ত বা মন্দির যে একদিন এত টাকা দিয়ে আমার সঙ্গে একটু চলুন, আমরা যেন কালেকশন একদম সঠিকভাবে করি। আর বিশেষ করে বড় বড় যে সমস্ত লোকের কাছে আপনি যাবেন, আমাদের হয়তো পরিচিতি আছে, আপনারও পরিচিতি আছে, তা আপনি একবার আমাকে ইনফরমেশন করবেন। এরকম আগের দিন আমাদের বালিঘাইতে চলে গেছিলেন, কি নাম যেন আমার, আশিস ধর, তার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক আছে। যেই তার কাছে গেছে সে আমাকে ফোন করছে, ও আপনি কি পাঠিয়েছেন? না আমি তো কাউকে কালেকশনে পাঠিয়েছি। এরকম সে আবার আমার কাছে দুপুরবেলায় এসছে যে প্রভু এটা আপনাদের খেলার মতো হয়ে যাচ্ছে না। যে কেউ বড় বড় ব্যক্তির কাছে গেলে ওরা আগে প্রজেক্ট দেখতে চাইবে, আপনি কি প্রজেক্ট করছেন, কত টাকার বাজেট আছে, কি কি প্ল্যান আছে। তারপরে তারা কি করবে, আপনার প্রজেক্ট দেখার পরে সে এবার আপনি হয়তো গেলেন, আপনাকে ঠিক আছে এসছে মন্দিরের জন্য 200 টাকা নিয়ে যান, আপনার কাছে 200 টাকা দিয়ে দেবে। সেরকম আমরা বড় বড় যে ব্যক্তি আছে তাদের কাছে যদি আমরা মন্দির থেকে 2-4 জন যায়, তাকে বুঝিয়ে প্রজেক্ট সম্পর্কে, আপনি হয়তো জানেন যে এই ব্যক্তি অনেক দান করতেন, আপনি যোগাযোগ করবেন। তো যে কালেকশন করবেন আপনার নামেই থাকবে, এরকম নয় যে আমরা গেলাম আপনার সঙ্গে, আমরা আপনারই কালেকশনে ওটা থাকবে। আমরা কি করব, তাকে ওই প্রজেক্ট সম্পর্কে বোঝাতে হবে। সে যদি না বোঝে দেবে কি, আর সে যদি ভালো করে বোঝে তখন সে সহযোগী হবে। এইভাবে সকলে মিলে সুন্দরভাবে এই আমাদের 21শে ফেব্রুয়ারি আমাদের ভিত পূজা হবে। আর আমাদের এই ভিত পূজাতে অনেক সেবা আছে, প্রায় আমাদের 1,500 ভক্ত প্রসাদ পাবে। আমাদের কিছু গেস্ট থাকবে, কিছু আমাদের ভক্ত মিনিমাম হয়ে যাবে 500-600 হাজার ভক্ত, 500-600 তো হবেই। সেই জন্য 1-1,500 ভক্ত প্রসাদ পাবে।
সেই জন্য আমাদের সকলের এখন থেকে কি করতে হবে, সেবার জন্য সবাইকে উৎসাহ থাকতে হবে, যে আমরা যেন সকলে সেবায় সহযোগিতা করি। আর প্রত্যেকের সেবা দেওয়া হবে, সেই সেবা আপনারা ভালো করে করবেন, যেহেতু আপনারা মন্দিরের সহযোগী, আপনারা মন্দিরের ভক্ত, আপনারা সবসময় মন্দিরের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছে। তাই সেই জন্য যে যার সেবা দেওয়া হবে, তো সেই সেবাগুলো আপনারা সুন্দরভাবে সকলে করবেন, আর সবাই কিছু না কিছু সেবা করার চেষ্টা করবেন। যেরকম না এই অনুষ্ঠান হয়ে গেল বাড়ি চলে, তো সেবা না করলে আপনি আনন্দ পাবেন না। আর আমরা এটা প্ল্যান করবো কিভাবে কি সেবা দেওয়া যায়। আজকে হয়তো আজকে 8 তারিখ, পরের সপ্তাহে আমরা সেবা ভাগ করতে পারি। তো সকলে আমরা সেবা বুঝে নেব, কি কি সেবা আছে আমরা লিস্ট করব, সেই অনুসারে সকলে সেবা আপনারা ভাগ করে সকলেই সেবার প্রতি কি হবে, যার যেটা দায়িত্ব সেটা নিষ্ঠাভাবে করবে। হয়তো আপনার সেবা আছে 10টা, আপনি আসবেন 1টার সময়, তবু আমি এসছি কিন্তু বলেছিলাম। তার মানে বোঝা যাবে, হ্যাঁ কি বোঝা যাবে, কাজের সময় নেই, কাজের সময় নেই এরকম নয়, সে আছে, কিন্তু এটা হচ্ছে উদ্বেগ প্রাপ্ত হয়। আপনি আছেন, আপনার হয়তো সেবা হচ্ছে 6টার সময় সকাল, এমন একটা সেবা আপনার পড়েছে সকাল 6টা, আপনি আসবেন একদম 10টার সময়। সেরকম ভাবে সেবা আমরা নেব যেটা আমি পূর্ণরূপে। আর একটা দিন আমাদের ভিত পূজা হবে, সেই দিনটা যেন আমি পূর্ণরূপে সেবাতে কি করি, সময় দিতে পারি। সেরকম ভাবে আমাদের মাথার ভেতরে প্ল্যান প্রিপারেশন নিতে হবে। বিশেষ করে আমাদের মাতাজিরা, প্রভুজিরা সবারই সেবা আছে, সেই জন্য যে যা সেবা আমরা ভাগ করে দেবো সেইভাবে আপনারা সেবায় নিয়োজিত হবে। আর বিশেষ করে বড় সেবা আছে, বড় সেবা কি, হ্যাঁ সবচাইতে বড় সেবা আছে সকলের একতা। আমরা যেন সবাই এক ভাবে কাজ করি, কেউ কাকে এরকম যেন আমাদের একতাই বল। যদি আমরা 100 জন একসঙ্গে থাকি তাহলে কি হবে, যে কোনো কাজ করতে কষ্ট। এবার যদি আপনি একা থাকেন, যেরকম আমাদের একটা পরিস্থিতি আছে যে আমাদের ভক্তের কারোর বাড়িতে ধরো প্রোগ্রাম হলো, কেউ আপনারা গেলেন না, তার কিরম কষ্ট হবে। সবাই 11টার সময় 12টার সময় গেলাম, কিরম কষ্ট হবে। আর যদি আমরা না আমাদের ভক্তের ঘরে আমরা সবাই মিলে গিয়ে যদি 100 জন চলে যায়, সে কিরকম আনন্দ পাবে, কিরম আনন্দ। সেরকম আমাদের সবারই আমরা কেউ যখন আগ্রহ করে আমার এখানে আসে, আমাকে ওরা আগ্রহ করে আসতে হবে, তাহলে কি হবে, সুন্দরভাবে আমাদের বন্ডিং থাকবে। আর এতে কি হবে, সবাই আনন্দ পাবে, সেও যে না আমার হেল্প করার জন্য অনেকে, সেও তখন একটা শক্তি বল। আর যদি বলে না উন্নতি ভুলবেন, সেই জন্য সবারই প্রয়োজন হবে, একদিন না একদিন সকলের প্রয়োজন হবে, প্রয়োজন হবে না, প্রত্যেকের প্রয়োজন হবে। সেই জন্য যেরকম প্রত্যেকের প্রয়োজন, আমারও একটা ইচ্ছা থাকবে যে আমারও তার কাছে, আমারও তার প্রয়োজন আছে। যদি আমি না যাই তাহলে সে একাকী। সেই জন্য সবাই মিলে সুন্দরভাবে যেন আমরা এই ভিত পূজাতে অংশগ্রহণ করি। আর সকলে এখন থেকে প্ল্যান করি যে ভগবানের সেবায় কিভাবে মানুষকে নিয়োজিত করা যায়, কিভাবে এই সেবা করা যায়, কিভাবে ভগবানের মন্দির তাড়াতাড়ি আমরা কি করতে পারি, যেন ভগবান রাধা শ্যাম সুন্দরকে আমরা সুন্দর স্থান, জগন্নাথ বলদেব ইঁদুরে লাফাঝাফা করছে, যেন তাড়াতাড়ি তাকে আমরা সুন্দর একটা মন্দির দান করতে পারি। এতে আমাদের গুরু সুযোগ প্রভু বলছেন আমরা প্রভুপাদকে কি করবো, প্রভুপাদকে সমর্পণ করবো। যদি করি তখন প্রভুপাদ আমাদের প্রতি খুব খুশি হবে।
সেই জন্য সকল ভক্তের কাছে প্রার্থনা যে আপনারা ফেব্রুয়ারির 21 তারিখ আমাদের এই সময় দোল প্রোগ্রাম চলবে, আমাদের পরিক্রমা চলবে, তো সব কিছুই বাদ। এখন আমাদের একটাই মাথার ভিতরে, তা আমাদের আগের সপ্তাহে ছাড়বে। আমি মাতাজি প্রভুজিদের কিছু রিকোয়েস্ট করবো যে আপনারা আগের বার সানডে একটু আপনারা তাড়াতাড়ি আসবেন, কেউ যদি সকালে পারেন মোটামুটি 50-60 জন এসে আমাদের একটু পরিষ্কার করতে হবে। আমাদের যে ক্যাম্পাস আছে ইট টিটগুলো, কাঠ ঠাটগুলো, রড ঠাটগুলো সব সরাতে হবে, কারণ ওই মাঠে আমাদের প্রোগ্রাম হবে আর সব ভিআইপি লোক আসবে। তা আমাদের একটু সুন্দরভাবে ক্লিন করতে হবে যাতে লোক এসে সুন্দর একটা পরিবেশ দেখতে পায়। মানে এসে দেখবে চারিধারে নোংরা।